ডক্টর ইউনূস থেকে ভালো নেতা, এত কোয়ালিফাইড নেতা আপনি কারে পাইবেন বলেন? বলেন, এক সময় আপনি কানবেন, আল্লাহ এই নিয়ামত কেন তুমি নিয়ে গেলা? আর 1500 আবু সাইদ আসবে না, তোমাদেরকে এত সুন্দর প্রাণ আর দিয়ে একটা সুন্দর বাংলাদেশ আর দিবে না। আল্লাহ আমাদের নেতাগুলারে হেদায়েত করো আল্লাহ। তাগর নির্যাতনে আনা শেষ রে, আঙ্গরে বান্ধি নির্বাচনে আনবো রে, আনি এ ডরে থাম লাগবো। এক হলো নেতার ডর, আর এক হলো পুলিশের ডর। সাহস থাকলে আগে স্থানীয় নির্বাচন হোক না, আনা আঙ্গ চেয়ারম্যান মেম্বার গুলা বাঁচি লই, ওই টার্গেট হলো জাতীয় নির্বাচন করি, এবার রেডি করবো এতেরে দিবি। ওই চেয়ারম্যান খাড়া করাইবো দোষগা তো 1 কোটি টিয়া করি চাঁদাবাজি করি খাই, এই গেরাম কোবাকবি লাগাইব। 7 বার দোয়া পড়বি ফজরের পর, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাসন। কথা ঠিক কি না? আঙ্গরে শেষ করিবার লাইন করতেছে। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের নেতৃবৃন্দকে সুমতি দাও, বুদ্ধি দাও, পড়ি আমরা আমিন। আসো, এই আমানতে খেয়ানত করা কিসের আলামত? কিয়ামতে তার হলাও নাই, ডুগা মাইয়া হাজার হাজার কোটি টাকা শেষ করে দিচ্ছে। এইভাবে অনেক মানুষ আছে, নেতৃবৃন্দ আছে, তার অভাব নাই। এই জীবন তোমরা যারা চাঁদাবাজি করতেছ, সালমান এফ রহমান কত সম্মানী মানুষ, বসি খাইলেও তো কিয়ামত পর্যন্ত তার সম্পদ শেষ হইতো না, হইতো নি? আজ তারে গরুর দড়ি দি বাঁধি শেষায় আদালতে নিছে। তোমরা যারা চাঁদাবাজি লাই ইডি করতে আড়া হরে, তোমার ভয়াবহ পরিণতি হবে, আর দেশটাতে গৃহযুদ্ধ লাগাই দিবে তারা, ঠিক না? এই জন্য অপেক্ষা করো, ধৈর্য ধরো, আল্লাহ যাতে নিরাপদে তোমাদের কাছে ক্ষমতাটা দেয়। আমরা দোয়া করতেছি, আমরা ক্ষমতার জন্য তো বলি না রে ভাই, তোরা তো আমার প্রিয় মানুষ, তোকে টিয়া খাইছি, ফলান্য দলের টিয়াও খাইছি, আয় সে দোনো দলের কলজের মধ্যে লই জান্নাতে যাইবার লাগে, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আমি কোনো কারো হাম এসব কথা বলতেছি না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য বলতেছি। কথা ঠিক কিনা? আচ্ছা, দল নিষিদ্ধ হইব, আওয়ামী লীগ, মানুষ কি নিষিদ্ধ হইব নি? মানুষের গুণে মরবো, কবর দিও, কান্দ লইও, নন লাগবে না? তুই জান্নাতে নন লাগবো তো রে ভাই, বিপদ তো আঙ্গ ওরে কথা কর। দল নিষিদ্ধ হয়ে যাব, পরে বিএনপি দৌড়ানি খাই হারা নিষিদ্ধ হয়ে যাব, মানুষ কি নিষিদ্ধ হইব নি? তো এইগুলো আমরা জান্নাতে নন লাগতো না? আমরা সেই গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, ধৈর্য ধরেন, আমানতের খেয়ানত করিয়েন না, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দাও। 3 ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়াটা তারা জরিমানা মনে করবে। 84টা আয়াতে আল্লাহ যাকাতের কথা বলছেন। একটা এমপি সাহেব পার্লামেন্টে বলল না, স্পিকার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হোক। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলে তো ট্যাক্স নেই, মানুষের টিয়া ঠাসাই খাইবার লাইন হইতো না। কথা বুঝেন তো? ট্যাক্স চলবে অল্প, আর যাকাত দিলে প্রত্যেকের ঘরে ভাত পৌঁছাইতে লাগে অল্প কয়েক হাজার কোটি টাকা, তাইলে প্রত্যেক মানুষ সুখে থাকলেও চুরি করার সুযোগ নাই, যুবকেরা জিনা করার সুযোগ নেই, তা করে রাষ্ট্র টিয়া দি বিয়ে করাইবো, কি করাইবো? আর মুসলমান কোরআনের হুকমতের ডরায়, কোরআনের ভালোবাসে, কিন্তু কোরআনের পক্ষে ভোট দিতে ডরায়। মাগো বেডিরাও ভোট দিতে না, আফসারের ওয়াজ ভালো আছে, মাগো কোরআনী হুকমত কায়েম হইলে তাঙ্গরে বাজারও যাইতে দিত না, আপনারা বাজার তো আটকাইব কে? তখন তো মহিলা মার্কেট হইব, একবারে খুলি খালি সবকিছু কিনতে পারবেন, মনের কথা কইতে পারবেন। সুকুল লাইল সুকুল হুরমা, আরব দেশের মতো মহিলা মার্কেট, মহিলা মার্কেট। আর যেহেতু ব্যাপারটা চলার সুযোগ নাই, পরিণত বয়সে বিয়া, তাহলে জিনা করার কি দরকার? তারপরে পুরুষেরা আপনাকে নগদে মহারানা বুঝে দিব, আপনি তার সাথে বিয়ে করবেন। জামাই ভালো লাগতো না, কোর্টের মাধ্যমে আপনি সুন্দর করি ফেরা করবেন, আরেক জায়গায় বিয়ে করবেন, সৌদি আরবের মতো, আরো ভালো আনা, ঠিক না? কোরআনের শাসনের ডরাস নি, এই কোরআনের যদি ডরাস তোর ইমান শেষ। ইমান, কোরআনকে আমরা প্রাণের চেয়ে ভালোবাসি। আমার প্রিয় নেতা কয়, কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? দেখছ একটা মুক্ত বেড়াইলে মতো নয়। অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন মন্ত্রণালয়, ডাক বিভাগ, তারপরে কৃষি মন্ত্রণালয়,
এমন কোন সেক্টর নাই যেই কোন সেক্টরে আল্লাহর কোরআন কথা বলে না। গণপূর্ত বিভাগ, বাসস্থান বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় কোরআন কথা বলছে, 4টা আয়াত আছে। লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা, এই যাকাত দেওয়াটা উম্মত জরিমানা মনে করব, যাকাতের আইন থাকতো না। অল্প কিছু দান সদকা করব বলি মার্কেটে, কিন্তু যাকাত দিবে না। তারপরে 4 নম্বর, ও তুল্লিমান লিগায়রিদ দ্বীন, আর মানুষ বেগায়রে দ্বীনের জন্য এলেম কালাম শিখবে, শিখাবে। 3 কোটি টাকা খরচ করে বলারে ডাক্তার বানাইবো, কি বানাইবো? কিন্তু মানদে রেশা ছাত্র নাই, ছাত্রী নাই, সব তো আমিল মেসকি নাই। খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসাতে আইব ব্যাকে বেতন দিতে হইলে হুজুর কিনতাম। আর ধনীরা 3 কোটি টাকা 4 কোটি টাকা দিয়ে মাদ্রাসা পড়ায়, হেত্তা জগৎ খাই ভিক্ষা করি হলানের আলেম পাস করাইলে সোজা ইউনিভার্সিটি যায়। নবীর ঘর শাঁ করতেছে, ফাজাইলে ক্লাস বন্ধ হয়ে গেছে প্রায়। আসল কথা তো কেউ কয় না, হুজুরেরা চাকরি বেতন বন্ধ হয়ে যাবার ডরে। কামেলে ধরছে হাদিস নাই, বন্ধ বন্ধ, এটা কিয়ামতের। যারে ভালো শিক্ষা, যে ছেলেটা ম্যারাটরি সাথে গণসংযোগ বিভাগে পড়ে ইউনিভার্সিটিতে, কিনলেন হরস তুই দারুন নাজাত ফার্স্ট হইছ, হুজুর আমি দূতাবাসের রাষ্ট্রদূত ওইবার সুইজারল্যান্ডের আশা আর কি। এখন রাষ্ট্রদূত বাদ দে, এলেম কালাম শিখা, আরবি ভাষক কিচ্ছু নাও, মসজিদের মুসল্লিও সেখানে মানুষকে শিখা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিবনি। আমার রোগী হলো 40 কোটি, তাইলে কত লাখ আলেমের দরকার, ঠিক না? আজ আমার বাড়িতে আসি যে তারা বেজ্জিতি হয়ে গেল, নিজের কাছেও খারাপ লাগছে, আমার ভাই করে খারাপ পেলাম। কিন্তু যদি মাহফিল গুলো ওভারঅল চলতো, সারা বছর সেমিনার চলতো, তাহলে আমার ভাইয়েরা যাই তারা ট্রিটমেন্ট হইতো। প্রত্যেক মসজিদ কেন্দ্রিক যদি প্রোগ্রাম গুলো হইতো, তারা আল্লাহর দ্বীন তারা শিখতে পাইতো। তাহলে প্রিয় বন্ধুরা, এই এলেম কালাম শিখানেওয়ালা লোক পাওয়া যাবে। সব ভালো ভালো ক্যাডেট কলেজে পড়াইবো, ইংলিশ মিডিয়াম হইব, ও লেভেল, ই লেভেল, সিসি লেভেল, ওয়াটার লেভেল করব। তা আতুডা ভাই, আতুডা ইনশাআল্লাহ মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবিনি? লিল্লাহে তাকবীর। আমিন। আল্লাহ তুমি আশা পূরণ করো, আরো জোরে। দেখ, সুরের মোর্শনাতে দিতাম, বছর খাই বলি। কালকেও 2টা মাহফিল করছি ফেনীতে, 4 ঘন্টা আলোচনা করছি। আর এখন মাইকের টানার লগে গলাটা গেছে শুকাই। 5,000 10,000 টাকা বাড়তি যাক, সাউন্ড সিস্টেম 100% আছে, গাটা কাটতেছে। আজকে তো আমি আরেকটা প্রোগ্রাম করি না, একটাই করছি। এই জিনিসগুলো নোট করবেন ভাই, ভুল করিয়েন না। অল্প ভুলের লাই আমাদের 20 লাখ টাকার মাহফিল গুলো বরবাদ হয়ে যায়। মেইন হচ্ছে মাইক, এটা মনে রাখবেন। সারা ওয়ার্ল্ডের জন্য বলি, ইয়ানের লাই বলতেছি না। মাইকটাকে কনফার্ম ওইভাবে করবেন, সাউন্ড সিস্টেম তোমরা এইভাবে করবা। মানুষগুলোকে দিতে পারতেছি না, অনেক কিছু নিয়ে আসলাম। তাহলে মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেননি? হাত উড়ান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার এই খাদিজাতুল কুবরা এই মহিলা মাদ্রাসাকে তুমি কামেল মাদ্রাসা হিসেবে কবুল করো। কামরুল ভাইকে বলবো, আলেম শুরু হয়ে গেছে, ফাজলও শুরু করে। কারণ এই চরে আর মাদ্রাসা নাই। মাদ্রাসাতে পড়াইলে মেয়ের করে ইনশাল্লাহ বিয়াটাও ভালো হইব। আমিন কর। আর মাদ্রাসার মেয়েরা পর্দা করি করি সাইও ফুসকা দোয়ানো যাইও না, তলে তলে ঘটনা এগেন করিও না। তাইলে মানুষ মাদ্রাসাতে ছাত্রী দিত না। কব দেখছি মাদ্রাসার ভিতরে কি, ঠিক কিনা? তোমরা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করো, হাজবেন্ডকে ভালোবাসো, মহব্বত করো, তার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করো, ব্যাকে মিলি মাদ্রাসা ছাত্রী বিয়ে করে বেলায় লাইন ধরবো। কামরুল ভাইয়ের কাছে কইব, ভাই অজ্ঞা মাইয়া বস্তাত বরি আমনে লইয়া নেন, যা মোহরানা সাহেতি 50 লাখ 60 লাখ আরুতি ইটালি থাক হাঁসমালা বাড়ি কমালা এ আই আন্নে মাইয়াকে শুধু বস্তাত বরি লইয়া নেন, মুখ বান্ধি এ আন্নে বিয়া হড়াই দিয়ে আর হল আরে আই বস্তাত বান্ধি রাখছি, কবুল হয়ে যাইব। যখন মাদ্রাসার মেয়েরা সুনাম অর্জন করতে পারবে, কথা ঠিক কিনা? ভাইও আমার 60টা হলা মাইয়া আল্লাহ দিছে, অজ্ঞা মানুষ ওড়ো 3 গায়ে মাদ্রাসা ছড়াই। যদি 1 কোটি হলা মাইয়া হয়
যদি আল্লাহ দেয় আর কি। আমি মাদ্রাসা পড়াইও, আমিন ক। আমার আলিয়া মাদ্রাসা গুলা খালি ফাজলে বলাই বলাই আনিবর্তি করণ লাগে। আল্লাহ মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলার এই মাদ্রাসাগুলো বাংলাদেশের জমিয়তুল মুদাররিসিনের এই নেতা বাংলাদেশের মাদ্রাসার সোনালী দিন নিয়ে এসেছেন, এই মাদ্রাসাকে গোল্ডেন চান্সে নিয়ে এসেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নেজামি। আল্লাহ তাদের স্মৃতিধন্য মাদ্রাসাগুলো যাতে বন্ধ না হয়। আল্লাহ আলিয়া মাদ্রাসাগুলা তাদের হাতের এই নিয়ামত। আল্লাহ কাওমি মাদ্রাসাগুলা মাওলানা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ তাআলার স্মৃতিধন্য। আল্লাহ আমার কাওমি মাদ্রাসাগুলা যাতে বন্ধ না হয়, দারসে হাদিস দারসে বুখারী যাতে চলমান থাকে। আল্লাহ আরো জোরে কর আমিন। আর আলেম ওলামা চাই মাইয়া বিয়ে শাদী দিবি। এরপরে 5 ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষেরা মহিলার অনুকরণ করিব। বাবিয়ে বই তো বলে উঠি যাব। ছোট ভাইয়ের বিশা আজ 30 বছরও নাই, কিন্তু বাবিয়ে যখন চাপ দিছে গোলামের 3 মাসের ভিতরে আর বাইরে বিদেশ লই যাবে, ঠিকই বিশা লইছে, ঠিক কিনা? এরকম সিটিং সোটান আমাদের এই এলাকা নাই রে। 6 নম্বর হচ্ছে আক্কা উম্মা, ও ব্যক্তি আম্মার দুশ্মনী করবে, স্ত্রীর কথা শুনবে। ওয়াদানা সাদিকাহ ও আকসাবাহ, বন্ধু বান্ধবের বন্ধু বানাইব, বেশি কাছে রাখবো, বন্ধু বান্ধবের জন্য মন গলি যাইব, সহায় সম্পদ ব্যয় করব। আব্বারে ভালোবাসবে না, আব্বা একখান ভালো জিনিস খাইতে চায়, আব্বারে খাওয়াবে না। তারপরে আরো একটা আলামত, জোহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে কথাবার্তা শুরু হয়ে যাবে। একটা শুক্রবার তো আইয়ে না, কিয়ামত আইয়ে মসজিদে দেখবি সালামটা হিরেলে 3 গে খাড়া যায়, হুজুর মুনাজাত হরে ইয়া গ্রামেরই কিতা শুরু হয়েছে। সবুজ জাতে হাগলামি করে, গ্রামের নাড়া রাখোই। আসলে হ্যাঁ তো এক নাড়া, হেতে এত জোরে কথা কয় কিনলে সর্দার হইবার লাই। এরকম সিটিং সবুজ আমাদের নোয়াখালী নাই রে। আজ শুক্রবারে করো নোয়াজ হইল আকসাম কইতের বিনি ওই হোলানের লগে সারা সালামটা হিরে বার হয়ে যায়, মানে সরগোল শুরু হয়েছে, দরাদরি শুরু হয়। তো কোনো মসজিদে চলেনি, সালামি রেলে কাবজাব লাগে না। আবার কিছু আছে এত দান বাক্সারে লড়াই, দান 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 করে, দান করে দেন দেন। মসজিদে এভাবে কথা বলা যায় আছে, হাতে মানে বুঝায় আর কি রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই, হাতে কালেকশন করে দে, দেন দেন দেন। ইয়া লাড়ে কিতা লাড়ে, বাক্সা লাগে, বাক্সা লাগে, দেন 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 দেন। মসজিদে মন ও মগজ নরম থাকবে, আল্লাহর দিকে মোতাবাজ্য হইবে। আর মুনাজাত তো ঠিক নেই। আঙ্গো মুনাজাত হুজুর মুনাজাত দাও। আচ্ছা কারো জ্বর, হেরেত লাগবো প্যারাসিটামল, কারো ক্যান্সার, হেতে লাগবো কি থেরাপি, কেমোথেরাপি, কারো ডায়াবেটিস, হেতে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমার ডায়াবেটিস ভালো করিতেন। আর যুবক জিজ্ঞা ফিন্টুর বউ নাই, হেতে দোয়া করবে, আল্লাহ আমার দইনার ফিঙ্কু, আর নাম তো ফিন্টু, মিল আছে, আল্লাহ আর রু হান্দাই গেছে এতির ভিতরে। কারো করে কইতে পারি না, আপনি মানা করছেন ইতির লগে মেসেঞ্জারে কথা কম যাইতো না, আছি আপনার ডরে আর সমাজের ডরে। ইয়া ওয়াদুদ ও প্রেমময় আল্লাহ, ফিঙ্কুর পরিবার যাতে ফিঙ্কুর বাপে মাইয়াগা কান্দ করিয়ানি আর কাছে বিয়ের ব্যবস্থা করে। এক একজনের এক এক প্রয়োজন না। আর মুসল্লিরা ইমামের হুজুর মুনাজাত দিতেন, তো হুজুরের সুবিধা মোতাবেক কইব। মুনাজাত হইলো তোর সুবিধা মোতাবেক না। মুনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা, কার সাথে? আল্লাহর সাথে। এই মুনাজাতের সিস্টেমটা বাংলাদেশে নাই। মুনাজাত নিজে নিজে কইবেন আপনার কিতা কিতা দরকার, আল্লাহ আমার এইটা দিবেন, বেচা কিনা কম, আমি বেলে কম দলের নেতা, আর টাইলস দেওয়ানো মানুষ আইয়ে না, আফসারি ভাইজান লাকসম তো অন্তত আরই তো লাখ 20 টাকার যাতে টাইলস কেনে, আপনি হেতের মনটা হাত দিকে মোতাবাজ্য করি দেন, কিতে কিতে দরকার তুই দেয় না কবি। আর কবি আল্লাহ মনের দুঃখ কাঁধে কইতাম, আর বোকা বুড়ো হয়ে গেছে, এটা আগের মতো হে আনন্দ নাই, আল্লাহ আর কলজা ঠান্ডা করে না, আর আরেক কিনে দিকে তুই বিয়ে করা কেন, ঠিক নেই? যা যা দরকার কার কাছে, এটার নাম মুনাজাত, এটার নাম। কিন্তু গড়ে ফেরা সেটা বল দিতে হুজুরেরা। আর
ঢাকার ইমামগুলা আকসার সভাপতি কেসিয়ারে বলে দোয়া করে, ওই আল্লাহ আমার কাশ্মীরের ক্যান্সার ব্যারাম বালাগো করি দিও। চাঁদা দেয় গরিবেরা আর দোয়া করে কেশিয়ার সভাপতি চাকরি ঠিক রেখে দিল। আমি এই সিটারির কারণে জুমার ইমামতি করি না। কত সিগন্যাল মারি দিয়ে দোয়া করি বেললাই, দোয়া তো বেগেলে করতেই আছি, হাতে নাম ধরি কই বেললাই, কইবার কথা কিতা এটা দা দোয়া কি চাকরি বাঁচানো, যা দোয়া চাকরি বাঁচানো। আরো একটা দোয়া, দোয়া আমি হাইট ফকারে বার করছি। একটা দোয়া হলো গেটিস দোয়া। কি দোয়া? দেখবি যে জুমাতে তোকে মসজিদ মিষ্টি আইব, জিরাফি আইব, সেদিন যদি বসেন জিরাফি আছে দোয়া হবে, মিলাদ হবে, সেদিন মসজিদ ভর্তি মুসল্লি হোলামাইয়াবে কত। এটা কি দোয়া? গেটিস দোয়া। আর যেদিন মসজিদ জিরাফি নাই সেদিন দোয়া কইয়ে নি। এটা কি দোয়া কর? গেটিস দোয়া। এবার আয় নবীজি বলছেন আল্লাহ কত চা খাবার কলজাটা শুকে গেছে তো। তারপরে আর সমাজের নেতা হবে ফাসেক ফুজ্জার। ফাসেক ফুজ্জার আরো এক আলামত আছে, নেতারা দুষ্ট লোকের কাছে রাখবে। আগে নেতারা আল্লাহওয়ালাদেরকে কাছে রাখতো। মেজর জিয়া আল্লাহ তার কবরকে নূরে মোনাওয়ার করো। জনসভাতে যাইলে ডাক দিত, আমার মৌলবীরা কোথায়, আসো আমার পাশে বসো। আমাদের পাশে ফেরিয়ে ইউনিয়ন মাওলানা আব্দুল সত্তার সাহেব মরে গেছে, এই ওনাকে কাছে আনি, কত স্নেহ ভালোবাসা দিছে। আসেন আপনাকে সচিবালয়ে চাকরি দিব। স্যার আমি টিচার, এটাই আছি ভালো। এই যে নেককার নেতাগুলা আলেমদেরকে কাছে রাখতো। আঙ্গ এমপি মন্ত্রী এগুলো আঙ্গরে কাছে রাখেনি, আঙ্গর আরো দৌড়ায়, আঙ্গ মাহফিল বন্ধ করে, জানে না গোমর হাক করে দিও, ঠিক কিনা? হ্যাঁ রাখবো নি। আল্লাহ রিফনের কথা হনো, তুমি শুনছো। আর তার নেতা কিতা কইছে, তার নেতারা তবা হড়াইছে রিফনে, তার নেতারে তবা হড়াই জাতির সামনে কারা করা ন ক্ষমা নাই, হত্যি দিন 5 দিন, সোজা কথা। তাই আগে বিবৃতি দিতে ভাই অন্যায় করছি, আমি হাত জোর করি মাপ চাই, জীবনে আর কোরআনের বিরুদ্ধে কথা কইতাম না, ভোটটা সিল আন্ডা মারে দিও, ওরে কথা কয় না সিল আঙ্গ আছে, ঠিক কিনা? কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা কইলে মা বাবা চিন্তার না, সোজা কথা, কোনো কম্প্রোমাইজ নাই, কথা ঠিক কিনা? এইভাবে আলেম ওলামারে কাছে রাখবেন। বলে হুজুর হন আড়াদের দেশটা চালাইয়ে বুল হল লাগছে, কিতা করতাম আমনে চান্সে কোরআন শুনে কি কয়, আনা তো নেতা হইতাম না, আপনারা হবেন, আমরা বলি দিমি এমনি এমনি করেন। কলেজের মধ্যে বেটা ঘুষি লাগছে, সরমনের হুজুরের ঘুষা, তো ওনার মতো লোকে যদি সিটি কর্পোরেশনের মেয়র হয়, আর মেয়রগিরির পদ ধন্য বেটা ওনার মতো লোকেরে পাই, যার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকে তার একটু দোয়ার জন্য, ঠিক কিনা? আর উনি নির্বাচনে দাঁড়াইল, ওনারে ইনসাল্ট করলেন, বেজ্জিতি করলেন, গায়ে হাত উঠালেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত উঠেছে। আমাদের একজন আলেমের গায়ে, সম্মানিত পীর মাশায়েখের গায়ে হাত উঠানো মানে আল্লাহ রসুলের গায়ে হাত উঠানো। কারণ উলামায়ে কেরাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, কথা ঠিক কিনা? আপনার চোখের সামনে যদি, মা বাপের চোখের সামনে যদি উলামাইয়ারে মারে, মা বাপে পাগল হয়ে যাব, এটা তো আরো মাররে আরো তেরে মারিচ্ছা, কথা ঠিক কিনা? আমার রসুলের স্নেহাস্পদ উলামায়ে কেরাম, কথা মনে থাকবো। এই জিনিসগুলো নেতৃবৃন্দু ওই জোনটারে, আরো কে কে আছে না সাগরিকারে কাছে রাখবো, আফসারি বাইরে গায়ের লগে রাখতো না। ওই আফসারি বাইরে সংসদে ঢুকাইব কতক্ষণে, হইলা সংসদ উদ্বোধনের সময়। কারি গোলাম মোস্তফা সাহেব আপনি একটু কোরআন হরি দেখছে, তখন ইনি হইব রব্বিকুমা তুকাজ্জিবান। হুজুর খাইছে না না খাইছে, এটাতে গ্লাসের মধ্যে কুমকুম কর। হুজুর খাইছে না না খাইছে হে খবর নাই, হে খবর। আইতে তোমার হাতে কুমকুম আছে, এই আল্লাহ ওলার গো বিয়ে হয় না, এটি ফেন এনতে হারা হারা পেন এই লাগে কিরকম লানের। একটা জিনিস যদি না বুঝায়, তোর কাছে বিয়ে দিলে তো হেতাকে মাইয়াই মারিয়ে লেবি। আগে মা বাপের ফাওটাও টিপবি, টিবা টিবি শিখবি,
তাইলে বউ অসুস্থ হইলে যাতে বাবির ফাওটা টিপ দিয়া রোজ প্রত্যেক আবার মা বাবির দুইবি বাবি অসুস্থ হইলে যাতে এটি টিপ দিয়া রোজ পোলা করে অজ্ঞানী টিপ দেখেছি নাই কত অস্ট্রেলিয়া বসে হাতে আসে আর টিপের লোকে আর 8 গোল করে গেলাম আইটা তো করে ঠ্যাং টিপে এটি তো করে ট্রেনিং দিই আমার টিভি মানে আরো কষ্ট এটা থাইল্যান্ড পাঠানোর দরকার টিভি টিভির বেতন চলে যে সুন্দর কোত্তা কাপড় কুলি মেসেজ করে দোয়ান কুলি রেখছে মেসেজ 3-4 ঘন্টা মেসেজ আয় টিভি নো ভাই এ কাফির কে করে দি বুঝি আরে এ শরীর টিভি ন কিন্তু কত টিভিতাম শিখবার লাই সে কেমনে টিভি এভাবে এভাবে টিভি এমনি এমনি টিভি 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 কাস্টমার করছে নি এইগুলো আজুন লোক আলহামদুলিল্লাহ আল্লাহ দাইনা লোকগুলা যায় ন তুমি তাগরে কবুল করো কত হেদান তাগরে হেদাইছি অন বইনা সিটিং এ চলে গেল দাইনা হুতে আর ঠিক আল্লাহ তাগরে জান্নাতে টিকিট দাও তাগর ছেলে মেয়ে থেকে খানায় কামার ইমাম বানাইও রিজিকের দরজা খুলে দাও আল্লাহ বহুত অসহায় আমার নোয়াখালী এই শহর অঞ্চলের আল্লাহ তারা বহুত কষ্ট করে তাম বাংলাদেশের বিল্ডিং এর তারা করে তাদের কষ্ট দেখলে চোখের পানি আমি ধরে রাখতে পারি না আমি সাক্ষাৎকার নিয়েছি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও আর খাচ্ছ তো খারাপ তো কোন দিকে কইতাম এই যে দাদন খাই 3-4টা বিরিক ফিল্ডের টিয়া খাই এবার আরেক দায়ী আরেক কালো টিয়াগুন দায়ী খাইছ দুঃখ নাই যাক বিরিক ফিল্ড হলা করে আল্লাহর কাছে ফোন দি দিম আল্লাহ মালিকের বাঁচান হেতে 50 কোটি টিয়া ঋণ লই বিরিক ফিল্ডের দিছ শেষ করি টিয়াগুন দিয়ে জুয়া খেলছে ডাইনেমান ইয়ে টিপ টিপ এ ফ্রি ফায়ার খেলি টিয়াডি না খাইলি না দালি বাবিরও দিলি না বাবিরে চাল দিছ হাসছের 6 মাসে এটি কেন থাও এতে জানে মারিয়ে লিছ 1 মাস পর আইবি আয় ব্রিক ফিল্ডের মালিকের ঘরে কই দিই ইনশাআল্লাহ আমার ইয়ানো যারা কাজ করে আয় কই যাও বাবির লগে দেখা করি আইও আমিন আল্লাহ আল্লাহ তুমি আশা ফুরাও তো শুনেন আরো একটা কথা বলছি নবীজি বলছেন হ্যাঁ দেখছো আর বারা বুঝছে এটা আরো চা দিছে আই ডাকাই আর কলজাটা শুকাই গেছে মাইকলা তো মনে মনে রাখ আই হাতে রে হেদাইয়ের এত মাইক লাগানোর দরকার নেই বলতে যা তা লাগাবি জীবনে দেশ ওয়াজ করতে কিছু খাই না কারণ খেত বা দিলে দিতে আছে এই অবস্থা যদি ভাত খায় গৃহস্থে মারবনি মারবো কইব কি তুই উঠার ঠেলতি বই দে হ্যাকের মধ্যে বই দে বিড়ি গাছের আয় অন্ত করতে ইহা খাইছি তোকে আয় বদিল্লা তোদের সময়ের দাম আছে এখন আর ওয়াজ করি বেলা তোরা নিয়োগ দিছ এখন আয় চা খাওন এটা ঠিক ন আর লগে গুনে ভাত খায় আর রুরানি উড়ে গেছে খিদা অনেক লাগছে ভাত খাই না ভাত খাইলে বুকে ব্যথা করে ওয়াজ করতে পারি না তো করলাই আমি ভাত না খাই ওয়াজ করি একমাত্র আমি বিশ্বাস কর মনে যেন পৃথিবীটা খাইতে পারবো এত খিদা লাগছে কিন্তু আমি খানা রেডি ছিল সবই রেডি ছিল কিন্তু আমি ওয়াজের আগে খাইতে পারি না তোদের জন্য আল্লাহ তুমি কবুল করো প্রিয় বন্ধুরা তা এখন এই জিনিসগুলো কিয়ামতের আলামত ওয়াকানা জাইমুল কওমে আরসালুম মানুষ জানবো এত খারাপ লোক উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি মানুষ মানুষের সালাম দিব ডরে কেমনে রে আল্লাহর কসম আয় অনেক মানুষের ডরে সালাম দি খাড়াই কথা বুঝতি নত মার দিব এক মাহফিলে আয় খাড়াই নৌকা এটা আমার কাছে পর্যন্ত বিচার দিছে এক মন্ত্রী তাতে কিতা ভাষায় কিতা খাড়াই মেতের কাছে এটা তো টেলিভিশনে যাবে হেতে মন্ত্রী দাইছে কেন খাড়াইও হেতে আরে দেই খাড়াইবো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেম কথা ঠিক কি না এই আখিরি জামানাতে এ ডরে সালাম দিব ডরে সেচেল দিব আল্লাহ নবী এগুলো বলে নাই আল্লাহ নবী বলছে তাকে দোয়া করো সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক কি না এটা দেয়া যায়নি এই যে মানুষের ডরে সালাম দেয়
ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব সালাম আসসালামু আলাইকুম সাহেব কেমন আছে? আপনার নির্বাচনের জন্য না অনেক কষ্ট করছি, মহান আল্লাহ আপনাকে কবুল করুক, আপনি অনেক কাজ পাইছি, ভালো, আল্লাহ আপনাকে কল্যাণ করুক। হারি গেল গো আল্লাহর গজব ওটা ক্ষেত্রে করে এত আরো 40টা মামলা দিছে বান্দিরুত দুনিয়ার গালি গালাস। আগে এক ওস্তাদ আছে ছিল আর কি, কৈতার নাম টেলিভিশনে যায়, দুয়ার বন্ধ করি হাতা হাকানাত বই দুয়ার বন্ধ করি হাতে আছে রিগুন ভাই। তো এরপরে আমরা জিজ্ঞেলাম হুজুর কিনলে হাতের হাতার পাহ এতে আরো যে কষ্ট দিছে কেরানি আর কি, ওই আল্লাহ হাকানাত বই হাতাইয়ের। আমি অনেক সময় দুয়ার বন্ধ করি করি অনেক সময় দেয় কিতা করতাম, কি যে শাস্তি দিছে, রোডের দিকে চাইও হাতের দেয়, কত শাস্তি আঙ্গরে দিছে। এই হেদানি গুলো আল্লাহর কাছে কবুল হয়। এক নেতার ভাইয়ের কাছে যাই, 1 সপ্তাহ আগে মুনাজাত কান্দি দিছি, আল্লাহ তোমার খোদার আগুন লাগাও তার বাড়ি, মাগো 1 সপ্তাহ হরে কবুল, ঠিক তার বাড়িটা আল্লাহ জ্বালা হলেছে ডাইরেক্ট 5 আগস্টে। এবার তো কবি হুজুরেরা বদদোয়া দেয়, নবীজি বদদোয়া দেওয়া সুন্নত, শুধু দোয়া করা সুন্নত ন, রেল জাকওয়ানের জন্য বিশ্ব নবী 1 মাস ভিতরের পর এর বদদোয়া দিছে সাহাবীর গরলে। হুজুরের 70 জন বক্তা সাহাবীরে সব মারিয়ে লেছে, হুজুর তাগর হলে তাহাজ্জুদ করছে, সাহাবীর গরলে বদদোয়া দে, খালি বদদোয়া দে। আঙ্গ হুজুরেরা শুধু হইছে গায় দোয়া করে, বদদোয়া দেওয়া সুন্নত। আই হযরত নাই হাতের বাড়ির সামনে কান্দি দিছি, আল্লাহ আল্লাহ আরে বাড়ি করতে দেন, আল্লাহ সকলের বাড়ি আছে আর বাড়ি নাই, আল্লাহ তুমি তার বাইত খোদার আগুন জ্বালাও। এটা কেন বলছি, তোরা যেগুন চাঁদাবাজি করিবার রেডি হইছ, এইভাবে মানুষে আয়না করে তো তোকে বদদোয়া দিব। এক বদদোয়া দেশে তো দাইবি দাইবি, মুসলিমের বদদোয়া কবুল আনি হোলানো জানে না, গণভবনে যাইব হোলানো করতে হইতো না, হোলানে জায়গাটা চিনছে তুই তো ক্ষমতা যাইবার হাড় হরে, আর কেউ গণভবনে যায় শান্তি আইতা ন লেইরাও জায়গাটা চিনিয়ে লেছে হোলানে, এ কিছু হইলে দৌড় ধরব, কথা ঠিক কিনা? এই জন্য এইটি করিও না, সোজা তারের মতো চলো, ভালো হয়ে চলো, হ্যাঁ ঠিক কিনা? খালে তারের মতো চলো না, তোর ভাই মালিকের মতো হইবা। ও খালে ভাইয়ের মতো করি, ও খালে ভালো হয়ে যাও, ও রায়হান ভালো হয়ে যাও না, তোর ফাঁসের ঘরে টুটুল্লা দাইছে তুমিও দাইবা। এটা কি তোমার অকল্যাণ করলাম না তোমার ভালো লাই করলাম? কালকে ফেনী মাহফিল করছি, এক নেতা আমার লগে বইস, তার থেকে একটা ওয়াজ শিখছি আমি, ভালো লাগছে, খুব ভালো মানুষ, কোটি কোটি টাকার মালিক, আগের এমপি সাহেবের বাড়ির লোকে বাড়ি। কফসারি ভাই 5 আগস্ট আমি একটা জিনিস শিখলাম, আমি তো একটা দলের নেতা, বড় জন্য এমপি হইতে হারিয়ে, তো কইলাম ভাই কিটা শিখছেন? ওই এই যে এই সালমান এফ রহমান বা এস আলম গ্রুপ, তারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, কত হাজার হাজার কোটি টাকা তারা দান সদকা করছে, ভালো মানুষ, কিন্তু এই যে অবৈধভাবে কামানোর কারণে তারা ভাই গেছে, একটা প্রধানমন্ত্রী পর্যন্ত দেশে আশ্রয় নাই দাইল, তাই আর বাঁচলে কিতে বা হইও, এই জন্য নিজে নিজে ডরাই গেছি, নিজেরে কইয়ে সবুজ সোজই চল সোজই চল। আর টাকার জন্য আমার মায়াটা কমে গেছে কোন দিন কইতাম নি, রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করার পর আর সেদিন থেকে টাকার জন্য আমার আর মায়া নাই, কারণ দেশ থুই টাকা থুই, শুধু ফেন্দনের লুঙ্গিটা লই আসছে, কোন দিন নিজের দেশে যাইব কোনো গ্যারান্টি নাই। সেদিন থেকে আমি এই শিক্ষাটা শিখছি। ফিলিস্তিনের মানুষগুলো তারা আমের গাঁটটি লই বাড়ির যাবো এই সময়ও নাই, বোমাহাম পাল্লা করি তা করে শেষ করি গেলে, তুই তো বাইর জেলে ভাবি কত গরমে আফসারির ওয়াজও নয়, এত গড় গড় কোবা কবি লাগায়, কি দুয়ার খুলতে কাল্লে খাইবে কিটা, অত সাহস দিছ নি ওয়াজ ওয়াজ করো, বেকের বেড়ারা ডাকা বাড়ি করছে, সফন পারবো হেতি উত্তরা থাক দোয়ান করি, তুমি সাগুয়া দোয়ান হিড়িয়ে ওয়াজ করছো, ওয়াজ শুনছো, কি দুয়ার তুই বলো, হেতিরা স্বপ্ন দেয় উত্তরা গুলশান বানানি, আর আরাকানের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ কোন দিন বাড়িতে যাব, ফিলিস্তিনের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ শুধু জীবনটা বাঁচান। আমার নেতারা স্বপ্নতে দেয় ইডা বাগ্যরি গাইম হিডা বাগ্যরি গাইম পোস্টার টাঙ্গা, যাদের এই সাম্রাজ্য ছিল লোকগুলা দেখছেন বলিও তো যেতে পারে নাই,
অনেক এমপি মন্ত্রী দেখবে তার লাশটাও আসবে না বাংলাদেশে। লেখি রাখো, তার লাশ আসবে না, কেউ রিসিভ করতো না তার লাশ। কারণ মানুষের বদদোয়া লাগে গেছে। মানুষের মনে কষ্ট দিও না, বদদোয়া কামাইও না। আমি হজেতু নয় 40 দিন তো দোয়া কবুল হয়। আমার ফাইলটা হাতে মেলা মারি হালাই দে, বিদেশ যাবার সময় তারিটা ফাঁস করিও না, হাতে মেলা মারি হালাই দে। বাড়া থাকি যে শাস্তি পাইতেছি বাড়া, এটা বলতেছি কি তোদের মুখপাত্র বলি। পৌরসভার ওয়াটার লাইনটা আমি আবেদনকারী, আমার আবেদনে ওয়াটার লাইন দিছে সরকার। সেখানে আমার শ্রমিকেরা কদর ফানি নিব, লোকগুলোর বাড়ি রংপুর, তারা তো কদর ফানি খেতে পারে। সরকার ফানিটা ফ্রি দিচ্ছে, তুমি খাইলেও পয়সা এটা নিবে, না খাইলেও নিবে। কি এক ইয়াজুজ মাহুজের ভিতরে বাস করতেছি, কারেও অংশ নাই। এর কি শাস্তি আমরা পাইলাম? নেতা কত কষ্টে মানুষ বাড়ি করতে তাড়াইছে। আঙ্গ নেতার বাড়ি, মন্ত্রীর বাড়ি, এরপরে দিছে কিছুদিন আগে আবার ইয়া দিছে, কিতা গেট দিছে, গেটটা সব আবার খুলি লই গেছে মানুষে। কত কষ্ট মানুষ পাইছে। এগুলো থেকে কেন শেখো না? কেন শেখো না? কেন শেখো না? এখন কি চাঁদাবাজি চলছে না? হারদমসে চলছে। তোমার ভালোর জন্য বলতেছি, সমনি বাজারের চাঁদাবাজিটা এখনো চলতেছে না? প্রতিদিনে 10 লাখ টাকা কই যায়? 10 সেকেন্ড লাগে না বাজারটা পার হইতে, 3 ঘন্টা পার হইতে পারি না। রোড ইয়ান বানাদার কি খারকেরা, ওই খালেক মালেক আগে দিত 10 টাকা 12 টাকা, ওইগুলো তো দেয়া দিছে। ফোনে কইতে আছে জাঙ্গির আফসারি ভাই তো 10 টাকা দিতে, তুই কত লস? কয় 8 টাকা। দূর হাগল 2 টাকা বাড়াইলো। আর ভাই তোর 16 বছর কি ভাই উপকার কম করছি নি? কষ্টে আছি তো, কিছু মোবাইলে দেখছা তলে তলে যে অত্তর অরে খাল থাকতো না তোরে ভাই, ভিড়ের সামনে থাকতো না তোমাদের। এই জন্য বলছি তোমরা সিরাতাল মুস্তাকিমে চলো, আমাদের নেতৃত্ব গ্রহণ করো, তোমরা দেশের কল্যাণ করো। তোমরা আমাদের প্রিয় নেতা, শ্রদ্ধা ভাজন। এগুলো দেখিও যদি না শেখো, কোন দিন শিখবা বলো? কষ্ট হয়নি কোনো? এইভাবে আমি একা নয়, বহু মানুষ মনে কষ্ট আছে, বহু মানুষ মনে কষ্ট আছে। খবর লইলাম আফসারি ভাই আপনারে জ্বালান জ্বালাইছে, আমরা হেতের বাড়ির লোকে আসি দে তামা করিয়ে লেছে হেতে আঙ্গরে। এরকম মানুষ হইও না, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও। এক একটা হিন্দু থেকে চরিত্র শেখো। অনেক হিন্দু ভাইয়েরা কত ভালো মানুষ, অনেক হিন্দুরা আমারে দোয়া করে, আফসারি ভাই কোন দিন বাড়ি করবেন, কত ভালোবাসা, দেখলে কত আনন্দ। এরকম কল্যাণকামী মানুষ হোক, ক্যান্সার হইও না, কীট পতঙ্গ হইও না, চাঁদাবাজি করিও না। আল্লাহ তুমি আমার জাতিকে কবুল করো। এগুলো কিয়ামতের আলামত। মানুষের জায়গা থাকবে না। আল্লাহ আল্লাহ, কষ্ট হয়নি? চালাইতাম নি? আয় তো চা খাইছি, এনার্জি চলিয়েছে কিছুটা। আমিন কর। তারপরে আরেকটা হইব জোহারাতুল কাইনাত ওয়াল মাআসিফা। মানুষ গান বাজনালে পাগল ফারা হইব। প্রত্যেকটা মানুষের হাতে গান আসেনি? কেমনের নবী এসব কথা কইল 1500 বছর আগে? প্রত্যেকের হাতে হাতে গান বাজনা, ইচ্ছা অনিচ্ছা। একটা মেয়ে ভাত খাইতে ভাত পায় না, আর এখন হাজার হাজার কোটি টাকার মালিক নায়িকা। 6-7 কান হয়েছে বিয়া, কম হয় না। আশের গোস্ত রান্ধি কয়, আমি না আজকে হাঁস রেঁধেছি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। তা হাঁসের গোস্ত খাইলে এনার্জি কি এটা তো আমরা বুঝি। অশ্লীলতা কারে কয়? আরে মানুষ, আল্লাহ আমার প্রিয় নায়ক নায়িকা ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করো। তার প্রোফাইলে হামদা চাইলাম অজ্ঞাতুন অজ্ঞা বেলা বিস্কুট খার সুমাদি, তো এটা জায়েজ আছে? কন্ট্যাক্ট করছে আফা, আমরা শুধু আল্লাহকে দনজনে এক মুখে বিস্কুট খাই, ইজ্ঞা কামড় দিয়ে ধরে রয়েছে। নাম করলাম না, নাম করলে তো আরো সেজবি। প্রোফাইলও হামদা চাইছে, তীর সামনে ফ আছে আর কি। দেখলাম এমনি বিস্কুট টানে, কন্ট্যাক্ট করছে যুবকের লগে, তুই আরো 3 লাখ টাকা দিবি আফারে, তোর লগে দনজনে একসাথে বিস্কুট খাইব। এগে বিস্কুট ধরি এমনি জিরবাদি টানে। এগুলো হইলো পতিত সিস্টেম কাজ। মুসলমানের মেয়েরা এগুলো করতে পারে? এত সুন্দর চেহারা দিয়ে তো তুমি কোটিপতির সাথে স্বপন ভাইয়ের লগে বিয়া বইতে আরো বিমান দিব, অসুবিধা কি? আনন্দ করো, সহি তরিকা।
কেন তুমি দুনিয়ার লোভে পড়ে জান্নাতটা খোয়াইবা? প্রিয় নায়িকা বোনেরা, চলে আসো জান্নাতের দিকে। নায়ক ভাইয়েরা, চলে আসো জান্নাতের দিকে। আল্লাহর আস্তে অশ্লীল কাজগুলা করিও না তোমরা। এই তাদের গানে 5 কোটি 10 কোটি টাকা দাও মুসলমানের যুবকেরা, ছেলেরা, অনুষ্ঠান করো, গায়ে হলুদ অনুষ্ঠান করো। কি জবাব রবেরে দিবা? অশ্লীল কাজে যে তুমি তার নায়ক নায়িকারে আনলা, গান বাজনারে আনলা। দরকার ছিল তোমার ইসলামী শিল্পী এনে গায়ে হলুদ অনুষ্ঠান করা, ওয়াজ নসিহত করা। ওয়াজ নসিহত কইলে আমরা পয়সা লইলে ও শহন বাইরে কইব আমরা ধর্ম ব্যবসায়ী। এটারে ধর্ম ব্যবসা বলা হয় না। আমরা তোমাদের টিচার, তোমরা আমাদের স্টুডেন্ট। তো টিচারের বেতন আগে দিয়ে লাও, অসুবিধা কি? কহুজুর 1 ঘন্টা এত টেয়া, ক ঘন্টা হরণ লাগে? হুরা বছর হাফেজের খবর লই সত্যি এই তরাবি হরাইতে 60,000। তো হুরা বছরে ব্যাগ মিলি 2 টিয়া করিও তো হরেন না। তো এই যে হুরা সিজন মাহফিল করি, এই টাকাটা দিয়ে সেম টাকা ফেরত দিয়ে প্রিমিয় গাড়িয়ার নতুন 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 পাইতাম না, গাড়িয়া তো শেষ। আবার অটো লাগাই দিলে তো 5 লাখ নাই। ওরে কথা কয় না, কথা কয় না। এই যে ওই একটা ফার্স্ট কিনিও আর 5-এর কেক আই যে কিনলে মোটামুটি 2000 টাকা সে বইব, এটা হালার তুইব কাজের লোকেরে। তোকে মাহফিলের লাই আই হিডেও তো যাইতে ইত্যার না। তা আমরা তো তোদের খেত মতো 24টা ঘন্টা আল্লাহর রহমতে আসি। আলেম ওলামাকে দান করলে দিলে এটা জিহাদের সোয়াব, এটা সোয়াব আর সোয়াব পড়ি আমিন। এগুলা নাস্তিকেরা বলে, এগুলো নাস্তিকেরা বলে, এগুলো মুসলমানের কথা নয়। তুমি তো ওয়াজ ব্যবসায়ী হয়ে গেছো, এই হয়ে গেছো, সে হয়ে গেছো। খবরদার এগুলো বলিও না। কারণ আমাদেরকে যদি ব্যারিকেড দিয়ে আটকাও তো তোমাদেরকে দিন কে শিখাবে বলো? যে জান্নাত তোমরা পাইবা, যে জান্নাত তো অমূল্য সম্পদ। আল্লাহ নবী বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে যে একটা ওড়না দিবে আল্লাহ মহিলাদেরকে, হুরদেরকে, তোমার 12,500 হুর। এই হুরের ওড়না তাম পৃথিবী বিক্রি করলে হুরের ওড়নার দাম দেওয়া যাবে। সহিহ আল বুখারীর হাদিস। তাহলে আমাদেরকে কয় টাকা দিলা? তো ডাক্তারি যদি আমি এমবিবিএস ডাক্তার হইতাম, এশিয়া মহাদেশে যদি আমি বড় ডাক্তার হইতাম, ব্রেন অপারেশন, স্বপন ভাই স্টক করছে, তো আমরা মেডিকেল টিম বসে ভাবিরে কইতাম, ভাবি আপনি একটু স্টামে সাইন দেন, বাইরে আমরা অপারেশন করব, টাকা 60 লাখ। কয় লাখ? তখন ভাবিও কইতো হেমিয়া তো কম দেন আমারে, রুজি তো করছে স্বপন ভাইয়ে, তাহলে 60 লাখ টিয়া যা, অসুবিধা নাই, তবু আমার স্বামীটা ব্রেনটা ফিরে পাক। তা আমরা ইয়ে দিয়ে বাক্সা, মাথার বাক্সা এটা খুলি, কিতে কিতে কদুর বালা টালা করি ন, আর জোরে গেলে 2 বছর বাঁচত, ঠিক নেই? এরপরে মরতনি ভাইয়ে মরি ভাই, হয় জান্নাত না জাহান্নাম। ট্রিটমেন্ট করি আমি পাইলাম 60 লাখ টাকা, আমরা ট্রাইব্যুনাল ডাক্তাররা বসে নিলাম। কিন্তু আমরা আলেমেরা তোমার দেহখানি এমন ট্রিটমেন্ট করতেছি যাতে অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচো। কথা ঠিক কিনা? তাহলে আলেমদেরকে প্রতিটা লেকচারে কত কোটি টাকা দেওয়ার দরকার? কয়রা হেলিকপ্টারে যায়, আর হেলিকপ্টার নবে না, আলেমেরা বোরাকে করি যাই হেলিকপ্টারে যাওয়াই আর শিখাইছে নবীজি। আল্লাহ ডাইরেক্ট বোরাক পাঠাই দিছে। আমার মোবাল্লিক, আমার রসুলকে আমি হেলিকপ্টার বোরাকে করিনি। আল্লাহ আজারি ভাইকে কেউ স্পেশাল একটা হেলিকপ্টার দিয়ে দেয়। আমিন ক কি রে, তোমার কেন জলে রো, তোমার কেন জলে? কথা ঠিক কিনা? আঙ্গরে কতরের গোস্ত দিয়ে ভাত খাবায়। যারা আলেমের গো মাহফিল হয়, ওয়াজের আগে বক্তৃতা দেয়, এরে ধর্ম ব্যবসায়ী। তুই কেন বক্তৃতা দিলে এখানে? তুমি কেন দিলা? এটা তো কোরআনের মাহফিল, কোরআনের কথা চলবে, কথা কয় না। তুমি যদি বক্তৃতা দিতে হয় একটা আয়াত, একটা হাদিস শিখে এটার আলোকে কথা কইবা, বলে আমি আপনাদের প্রিয় সন্তান, তাহলে তোমার কথাটা ওয়াজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আঙ্গ কুমিল্লাতে 3 গে আসে ফরিদ, কথাই দিত টেলিভিশন আল্লাহ লই যে আর গই এল্লা কইয়া 1.5 ঘন্টা করতে হেতে ওয়াজ। হেতেরে দাওয়াত দিলে হেতের ওয়াজের নির্যাতনে 3টা মন্ত্রী আল্লাহ ফানা সাহাই, একটা মরি গেছে কুমিল্লা উত্তর অংশে, বারাল্লা কামেল মাদ্রাসা হেতে আর মাহফিল 1 ঘন্টা 20 মিনিট হেতে ওয়াজ করছে। আয় হায়, এ 3 গে মন্ত্রী কুমিল্লা, 3 গা তাফসির মাহফিল 1 ঘন্টা পর্যন্ত সময় কাটায়। তাগর ডরে আনা ওয়াজও লইতেন না। আল্লাহ একটা মরি গেছে, কিতা কিতা করবা, আল্লাহ তুই ঠাঁসাই দাও হেতের কবর। আরো 2টা আছে, আল্লাহ তুই তাগর হেদায়েত করো, হেদায়েত যদি নসিব নথা, যেটা যেটা করার দরকার ঠাঁসাই দাও।
টকশো করতো সাইদি সাহেবের বিরুদ্ধে হাতে টকশো কথা দেখি না বেটকাই সাইদি সাহেবের বিরুদ্ধে কথা কইতো আল্লাহর ওলির বিশ্বাস করে দিছি আল্লাহ 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 খবরদার নেতৃবৃন্দ যদি তাফসীর মাহফিলে কথা বলো আল্লাহ যদি তোমারে এমপি বানায় মন্ত্রী বানায় 1-2 মিনিট কথা বলবা একটা আয়াত একটা হাদিস মুখস্থ করে এটার আলোকে সুন্দর করে ইনভাইট করবা নিজের দলের কথাবার্তা 1-2 মিনিট রাষ্ট্রের জন্য কি করছো নির্বাচনী এলাকার জন্য এই করব আপনারা আমার জন্য দোয়া করবেন বাস সারে কথা ঠিক কিনা 40 মিনিট 48 মিনিট হেতে আইতো হারে না হেতে মোবাইলে কয় আইতো আইতারি ন আন্না ও তো অন তোর ইডি হুনবেল লাইনি মানুষের জনগণের চাঁদাটা দিছে এই এতেরে বলা হয় ধর্ম ব্যবসায়ী কত নেতা অজু ছাড়া জানাজার নামাজ হাজির হয়েছে বিশ্বাস কর দৌড় দি গাড়িতে নামি বক্তৃতা সাং নিবার লাই কারণ এত মানুষ তো একসাথে হাইতো না এত 50 লাখ খাই লোকাইয়ে না 20 জন কথা ঠিক নেই এই জন্য এতে মুতিও হানিল না দৌড় দি জানাজার নামাজ এই বক্তৃতা মাইতে আছে এটি হাসর মাঠে আর কথা এটি মিলেছে কত নেতা দেখবি অজুও করে না সর্বে মানুষ মনে করবো আমি অজু ছাড়া আসিনি আল্লাহরে ডরানো মানুষের ডরে অজুও করে না কারণ আইয়ে তো শেষ সময় আইয়ে কোন সময় কিন্তু ইচ্ছে করলে গাড়িতে অজু করতে পারতে মিনারেল পানি আছে বলে রে ফিয়েসরে করতেছে আরে কত পানি ডাল অজু করিয়ে লাই যাই আমি বক্তৃতাটা দিব দরকার নেই তো তার টার্গেট হলো জানো ওই মানুষের সিম্পথি অবস্থা ব্যাগে দেখছি তাঙ্গর নেতা কত ভালো ওমকে জানাজাতা আইসে আইতে হেতে আরো আজাব বাড়াই রেখছি এতে কথা দেখি না এতের মতো ধর্মনিরপেক্ষ লোক জানাজাত আইতো আরো নসিব খারাপ করে দিছে কথা দেখি না রাগচ্ছা আর হয়তো এসব কথা কইবার সুযোগ আল্লাহ নাও দিতে পারে বুঝতি না হয় আর দিলে কি আমরা তো আবার আয়না করো হান্দে যাই কারণ কথা এটি তো রেকর্ড হতে আছে কথা বুঝছ না এই জন্য কই যে এর বয়সও বেল শেষ মাতিচ্ছে এসকারা হয়ে গেছি কোন দিন মরে যাই গই এলে তখন টেঁয়াডি খাইছি তো জাহাজ তো করণ লাগবে ঠিক আছে না তখন তোরা দোনো দলে তো আরো হইসা দিছ পরে তো দোনো দলে আরে কোবাইবি কবে আফসারি ভাই টেঁয়াডা কি কম দিছিলাম নেই আমরা তো এইসব কথাটি কর না এই জন্য নাই তোকে উনে দিছি মার তো এন্ন মারবি কোন নবী রাসূলের 22 দেন উম্মতে মারিয়ে লেছে 70,000 নবী রাসূলের ফাঁসি দিয়েছে জব করছে আরো বাঁচাইতে নিয়ে জানি মরিতে এন্ন চাই 20 বছর আগে মরিয়ম নহরে মরিয়ম তবে সত্য কথাগুলো বলি যে তোমার কল্যাণ হবে সূরা হুজরাতে আল্লাহ মানা করছে আলেমের সামনে কথা বলিও না লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি এখনো আয়াতটা স্বর্ণের আয়াতে লেখা আছে নবীর রওজার উপরে তোমরা চাইতে আইও আমার রিফন ভাইরে কইয়ের স্বপন ভাই রিফন ভাই এই নবীর রওজার উপরে কবরের উপরে আয়াতিকে লেখা ও মুসলমান মুমিন মুত্তাকি নবীর এখানে জোরে জোরে সালাম দিও না নবীর ইয়ানো সামনে বড় কথা কইও না আমার নবীর রওজা আথার থেকে রাওয়াহু মুসলিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলী মাদ্রাসা নোয়াখালী সদর বলি মার্কেট বাইতুল মামুর জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত 26তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ পর্দার আলেন আমার আম্মাজিরা
প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে ইউটিউবের মাধ্যমে যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন কারি আহসানুল্লাহ ভাই, আব্দুল্লাহ মাহরুফ ভাই, মাকসুদুল হাসান, নাজমুল ইসলাম শামীম ভাই, আমার অনেক পছন্দের মানুষ। শামীম ভাইকে প্রত্যেক মাহফিলে রাখবেন, বাধ্যতামূলক। ইতি আফসারি, ইতি তোরা নোয়াখালীর মানুষ। সাইফুল্লাহ মনির বাইরে আর শামীম বাইরে রাখবি, ইসমাইল বাইরে রাখবি। তিনটা বক্তার সিলেবাস আমি দিয়ে দিছি। কেন দিছি মরার পর বুঝবি। সাইফুল্লাহ মনির ভাইয়ের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নাই, ইসমাইল ভাইয়ের ছাত্র হওয়ার মতো আমার যোগ্যতা নেই, শামীম ভাইয়ের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই। এই যে এতক্ষণ আমার শামীম ভাই কথা বলছে, কত সুন্দর কথা, খাওয়াইয়ে দেয়, তবু বিবেকে কুত্তে হিসাব করছে দে। ওই দূরি তো আফসারি, মোড়া মোড়া আফসারি লইয়ান দিয়ে দি। আমার ভাইরা কোথায়? লাজেম এই কামরুল ভাই আসেনি কোথায়? আমি আর বারবার ডাক দিয়ে আমি কি বুড়ো হয়ে গেল নি? আমি হাজির থাকতে মতো আসামির মতো। সামনে বাইসঞ্জীবল আসেননি? বাইসঞ্জীবল কই? কোন শিক্ষক আসেননি? খারাপ না একজন ভাই, আমি চাই না রে ভাই, আমার দরকার তো। ও শিক্ষক, হ্যাঁ এটা নোট করেন, সামনে মাহফিলটা আপনারা মহিলা সমাবেশ করবেন। মহিলা মাদ্রাসা, মহিলার কেউ আজ নাই। লেখেন লেখেন, এবারে কিতা কিতা বলেছে লেখেন, 1 নম্বর লেখেন। হ্যাঁ করছেন নি? এই 8টা to 12টা পর্যন্ত মা বোনদের মাহফিল চলবে। এরপরে বাদ জোহর থেকে এলাকাবাসী সব বক্তা চলবো, বাইরের মেহমান উগা দুগা। ঠিক আছে নি? মানুষ মন খুলি বয়ান শুনবো। কারণ কামরুল ভাইয়ের মাহফিলটা এটা 10টা 20টা মাহফিলের মতন, এটা সবাই ফলো করে। এরপরে ঠিক আছে নি? সকলে চাইতে এনে বালা বালা বক্তা আনে, কিন্তু এনে খাঁচার ভিতরে ঢুকায়। এই যে 1 ঘন্টা কাবজাব করলাম, লাভ হইল ক্যামেরার সামনে। এই মাহফিলটা তবু কারামের তো সুন্দর করস, মহিলা সমাবেশ মেয়েরে হামদাস থাকা। কামরুল ভাইয়ের ফোন দিয়ে আন, এনে আসামি হাজির করা। মহিলা মাদ্রাসা যাতে মহিলা মাহফিল হয়, করি আমি। তোরা এটা দাবি জানাবি, আমি আর না আইলো বলে মাহফিল এটা দূরের ডগির ভিতরে করেন। ডগির মানি বিল, ডগির মানি ডগি মানি লাকসাম কয় হাতর, হাতর আবার ওই পাথর নয়। আমরা বিলেরে ডগিরে হাতর কই, হাতরে কই, কি কই? আচ্ছা, তো এখন আরো কথা বলছেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার ভাই, খুব সুন্দর কথা বলছেন, ঠিক কিনা? তা আমি শেষ করে দিচ্ছি অল্প সময়, আল্লাহ যদি কবুল করে। আমাকে বিষয় দিয়েছে কর্তৃপক্ষ, পোস্টারে লিখে দিয়েছে কিসের আলামত? কিয়ামতের। আয় তো কিয়ামতের আলামত লই তোরা হুনি কি লাভ হইব? কিয়ামত তো চলিয়ে আইব, আয় বলি। আল্লাহর খেয়াল হলো যুদ্ধ তো করে ডল লাগাম যায়, কিয়ামত তো আইবে, আইলে তুই আর ইন্ডিয়া নিলে হরিয়া লাভ হইব কিতে। তবে বিশ্বনবী তো লেটেস্ট পয়গাম্বর, আর তো কোনো এই নবী রাসূল আসতো না। তো আল্লাহ রিফনের আর মুজিবের ডল লাগাইবার লাই, বুঝছি? নবীজির এটি কই দিছে বলি মার্কেট, তারপরে নোয়াখালী শহরে কিতে কিতে আইলে মনে করবে অবস্থা ভালো। এরকম 230টা আলামত আছে। 200 কটা? এই 230টা আলামত দেখলে মনে করবি যে সবুজের হুন্ডা ওই অ্যাক্সিডেন্ট করবে। তাহলে এটাতে সবুজের সিগন্যাল দিলে হলো কিতা, সবুজ ডরাইব, সোলো চালাইব। তো এই প্রশ্নটাই একটা সূরার নামে আছে, সূরাতুল কিয়ামা। সূরাতুল, তো নবীজিরে আবুজাল্লাহ সহ আরো সিটিং এরা কিয়ামত লই প্রশ্ন করতো, আটকাই বেল্লাই জাইন বেল্লাই ন। অনেক মুসল্লি প্রশ্ন করতো আমরা ছোটবেলা, গরুর খুঁড়া কাটলে মাটি কোন দিকে যায়? যদি কয় সাইডে টাইট হয়ে গেছে, সাইডে হরি গেছে, তাহলে সাইডে কি আগে মাটি ছিল না? এটা হলো হুজুর আটকাইবার প্রশ্ন। কি আটকাইবার প্রশ্ন? এই নবীজিরে এই সিগন্যাল গুলো আল্লাহ বলে দিছে, নবী আপনার উম্মতের মাঝে এই সিগন্যাল আইব, আপনার উম্মতের আলেমের ঘরেও প্রশ্ন করবো, আটকাইব আফসারিরে। নাজমুল হাসান শামীম বেড়ে তাকে এটি শিখাইতেন, আল্লাহ এভাবে পলিসি করে দিতেছে। ইয়াস আলুনা কানি সাহাতে আইয়ানা মুরসাহা, লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামতের দিনক্ষণ মুহূর্ত নিয়ে। বল, আপনি বলেন
ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা। আপনি বলুন এই কিয়ামতের ইলম আপনার প্রভুর কাছে, তিনি কাউকে এটার মুহূর্ত জানান না। সুবহানাল্লাহ। তারপরে ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তবে এটা আসমান এবং জমিনের কাছে অত্যন্ত ভারবাহী মনে হবে। লা তাতিকুম ইল্লা বাগদাতান, সাডেনলি চলিয়ে হঠাৎ কিয়ামত। পরিদেরা সিংহে ফুৎকার শুনবো কিতেরে কি এর আওয়াজ, বেড়া বেড়ির রহব একসাথে বার হয়ে করে করে কনায় 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 করতে করতে সিঁড়িয়া আসর মাঠে চলে যাবে, পৃথিবী ধ্বংস। দেখছে সাধারণ ব্রেনের জিনিসগুলো দেখতো না। ইয়াসালুনাকা কান্নাকা হাফিউন আনহা, লোকেরা আপনারা এসব প্রশ্ন করে বালা উদ্দেশ্য নয়, আমরা যাতে খালি কিয়ামত লড়িটা কিয়ামতের ওয়াজ করেন খালি ইডি নিল্লা আপনারা এসব প্রশ্ন করি, আপনি এডি ফাত্তাও দিয়েন না। কুল, আবার বলতেছে আল্লাহ, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আপনি বলুন এই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আয়াতের আগের অংশ কইছে ইনদা রাব্বি, আমার প্রভুর কাছে এলেন। এরপর আল্লাহ কয় আমি আল্লাহর কাছে এটা এলেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ এটা জানে না। যদিও তারা মোবাইল আবিষ্কার করছে, এই সাধারণ 1 পয়সার মোবাইল দিয়ে তাম পৃথিবীর খবর লই গেলাম, ভিডিওতে দেখেনি কি এক আশ্চর্য প্রাণী হাতে। বেড়ির বাড়ি ইসরায়েল, বেড়ির বাড়ি আগো মসজিদ ইন্ডাস্ট্রি তো আইতে আইতে ভাবিও কইছে একটু ইমার্জেন্সি আইও শহরের মধ্যে আইসে, এখন হট গেছে বলি আন্দারকে মেঘে। এখন গুগল সার্চ দিছে আর ইসরায়েলে বেড়িয়ে যখন ভাইয়ে মসজিদ ভাই যখন কইলো আফু আমার একটু ফতটা দেখা, হিতি তাকি দিয়ে ইংরেজিতে কইতে আছে মুজিব ব্রাদার্স 500 কিলোমিটার বলি মার্কেট ঘরের বউ তো ইচ্ছা সুন্দর করে কথা কয় না, ঠিক নেই? এত সুন্দর হিতি কথা কয় ইংরেজিতে, বাইরে হিতিরে হাইলে আসলে আমি বিয়ে করতাম রে ভাই। যদি ঘরের বাবিরে যদি তে ফাজারে গাড়ি শুনি যদি আইতো, বাবিরে যদি কইতে হতলা যখন বলি গেছি সব খাইছি দেও না কথা কয় দে ঘরের বেরিয়েছে যেন তীরে করতে শোয়া 3 গে কামড় দিছে, 3 গে আরো অজ্ঞার কল্লা, 3 গে আরো অজ্ঞার। এই ডিস্টার্ব এখান থেকে শুরু হবে। আমি এই জন্য ঠাঁসাছি, এই ফোলাগা আগের থেকে ডিস্টার্ব করতেছে, এখনো ফোলাটা করতেছে। এখন মাইকে তারও ছিঁড়িয়ে লাইব ফোলাটা। আমাদের 30টা ক্যামেরার 1 সেকেন্ড হায়াত জেলে সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট। আমাদের অনুষ্ঠানটা তো রাত হইবার আগে 10 কোটি লোকে দেখবে অনুষ্ঠানটা। আমিন। তোমরা কেন মানুষের হক নষ্ট করতেছো? তুমি কেন দাঁড়াইলা? আল্লাহ তোমার সাহায্য চাই। আমি জানি তো গন্ডাগোল দাঁড়ানো লোকগুলো থেকে আসবে। ওয়াজটা আমি এখনো শুরু করতেছি না, ফাটতেছি না। প্রিয় বন্ধুরা, তো তাহলে কি করবে? এই অনেক মানুষ সবকিছু জানবে, কিয়ামত লয় কোনো খবর নাই। লোহা এত হাজার টন লোহা লয় আকাশে ওড়ে, বিমান বানায়, এটা আল্লাহর ফয়সালা আর কি নয়। এরকম কত লোহা টাওয়ারের গোড়ায় পর্যন্ত কুকুরে হিসাব করেনি। আর যে লোহা এটা জীবন্ত ছবি দেখা, মোবাইলে লেনদেন করে, সবকিছু করে। মানুষ জ্ঞান বিজ্ঞানে আগাইব, তবে কিয়ামতের বেলায় বেখবর, কিয়ামতের বেলায় বেখবর। আজকে নিউজে দেখলাম, ওই যে হাদিসটা বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়া আনহারা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে গেছে, সবুজের সমারোহ। আজকে একটু আগে আমি ইত্তেফাকের নিউজে দেখলাম, আরব দেশে বন্যা, মঙ্গলবারে তো গাড়িগুলো ভাসতেছে, দুবাইতে, কুয়েতে, এই যে বন্যা। কিছু ওয়াজ আছে তোদের দোষ না, না দেখলে বোঝা যায় না। এই যে ভাইরা হজে রিফান ভাই গেছেন নি হজে উমরা, মুজিব ভাই মাশাআল্লাহ। এই যে 54 ডিগ্রি তাপমাত্রা, পাথরের পাহাড়,
আসলে পাথর ন, হেতে একটা সারের কারখানা করে দিস। শুধু পানি পাইব, ঘটনা কটা লাগব, পানি পাইব, কি করব ঘটনা। এরপরে তো হাতের ভিতরে হানি কদুর দিলে হাতে খাজুর ধরে। খাজুর মানে কি? মানে মিঠের চাকা। আগে বাংলাদেশে হারা জিন্দিগি খাজুর লাগাইলে ওইব নি? এই মরুর বুকে এক একটা খেজুর এই মোটা এই বড় কলার মতো, সারা পৃথিবীর মানুষ খায়। কেমন করিয়া তা সম্ভব? তায়েফ সফরে গেলাম, একো বেকো পৃথিবীর জিগজাগ হয়ে ভয়ঙ্কর পথ, ৬-৭ মাইল উপরে তায়েফ শহর। দেখলাম যে পাথরের থেকে ওই বাত্তার হাক, তারপরে আরো একটা গম খেত হইতো আগে ছোটবেলা দেখছি, খেত তাড়া একটা ঘাস আছে, মুরব্বীরা করতে পারবে, এটা খাইতো। হ্যাঁ, খেতা কাটা। ঠিক এই খেতা কাটাটা এত মোড়া, কত মোড়া? 15 হাত লম্বা, হাতের রশির মতো। কিন্তু আমি চিনতে পারছি এটা খেত তাড়া। কিরে হাতে এই আগুনের মধ্যে কেমনে হয়েছে? দেখেছি এটার গোড়ার মধ্যে ওই শহরের যে টাঙ্কি থেকে পানি এই টপ টপ করে পড়ে হাতের গোড়ার মধ্যে। এই খেত তাড়া হাতে এত মোড়া, 15 হাত লম্বা। আমি এটা দেখি কল্পনার বাসাইলাম, এই যে আরব দেশ দিয়ে কৃষি বিপ্লব তাম পৃথিবীর পিছ করে দিব। আল্লাহু আকবার। এখন নবীজি মুসলিম শরীফে হাদিসে 157 নম্বর হাদিসে এই কথাটা বলতেছে। 157 নম্বর হাদিস মুসলিম শরীফ। ও কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে কি হয়েছে, আরব ভূখণ্ড সবুজের সমারোহ। আর রিভন ভাই, মুজিব ভাই খেয়াল করিয়েন, মক্কা মুকাররমা থেকে এই যে আপনি মদিনা তৈবা গেছেন ফ্লাইওভার গুলা দিয়া দিয়া, খেয়াল করে চাইয়েন দুই দিকে মনে হয় যেন বহু বছর আগে এখানে নদী ছিল। কি ছিল? নদী ছিল। হাজার হাজার বছর আগে এখানে জোয়ার ভাটা ছিল। আবার কিয়ামতের আগে এটা জোয়ার ভাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হতে পারে ওইটা যদি জোয়ারের আওতাভুক্ত হয়ে যায় আমাদের এই দেশ মরুভূমি হয়ে যাবে। অথবা কাজী ইব্রাহিম সাহেব যে বলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে আরো একটা দেশ, এভাবে 24টা দেশ পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আমার প্রশ্ন হলো, নবীজি এগুলো কেমন করে জানে? কোথায়? সুদূর সুদান সাহারা মরুভূমি থেকে 8000 কিলোমিটার দূরে হচ্ছে আটলান্টিকের ওপারে এই আমাজনের বন। আমাজনের এই সাহারা মরুভূমি সুদান মিশর থেকে বালু উড়াইয়া এই সাগরের উপর দিয়ে এই বনের উপরে এই ধুলিকণাগুলা গিয়ে সেখানে ফলি মাটির সৃষ্টি হয়। ফলির কারণে বন বাদর গুলো বাঁচে। আর এখানে হলো 54 ডিগ্রি তাপমাত্রা, আগুন ফুটতেছে যে। এখন এই মরুর বুকে যদি বৃষ্টি হয় তাহলে ওই আমাজনের বৃক্ষটা 8 রাষ্ট্র নিয়ে একটা বন, এখনো সূর্যের আলো এটার নিচে পড়ে নাই, তাহলে সেই বন মরুভূমি হয়ে যাবে। পৃথিবীর এরকম উত্থান পতন মানে কি? কিয়ামতের আলামত। যদি তোমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কিছু কিছু মানুষ ওঠে, এটা ভালো আলামত, জাগাও। ঠিক না? জাগাও। তোরা চিন্তা করিস না, আলোচনা আমি দেব, প্রশ্ন পর্ব আছে, সুন্দর সুন্দর প্রশ্নের জবাব আমি দিব ইনশাল্লাহ। আমিন কর। কমলে বালা, মানুষ কমলে বালা, বেশি হলে দাম হসি যায়, আলু হসি যায়, কোল্ড স্টোরে জাগা হয় না, ওরে মন বেসন লাগে 1 টাকা। ঠিক নেই? কমক কেজি 30 টাকা করে বেশি। ঠিক নেই? এই যে মঙ্গলবার থেকে বন্যা পুরা সৌদি আরব, আজকে নিউজ দেখলাম ভয়াবহ। ওই পাহাড়গুলো যদি পানির স্পর্শ পায়, সবুজ বিপ্লব বনায়ন হয়ে যাবে। তাইলে বুঝাবে যাইবা যে পৃথিবীর হায়াত আর বাকি নাই। লস এঞ্জেলস আমেরিকা, দেখছ তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা, মনে হয় যেন জান্নাতের একটা সুখ নিয়ে আসছে তারা, এত অত্যাধুনিক সুখ। মালয়েশিয়া হোটেলে ছিলাম রে অক্টোবরে, গেলাম যে ওম্মা
হোটেলে দেখলাম যে হসিন না গড়ি টড়ি কিচ্ছু নাই, ট্যাপ টুপ নাই, কিরে হসন কেন, পানিও লাইন আছে বোঝা যায় না। পরে আবার কিতা করতাম বেজিতে গুতে গাতায় সাই দে হিসি দি শুইস ওমা এটা দিলে আয়ানে সাইয়েরি এবার এটা আর নাকে মুখে হানি মারি দিছে, সিয়ন করে হানি বাহার হই ঠিক জাগা মতে তোর হসাই দেয়। তোরে বোঝান যাইতো না এক একটা বিল্ডিং মনে যেন জান্নাতে তো কাড়িয়ে আনছে, সেই বিল্ডিং গুলা লস এঞ্জেলস জ্বালায় তামা করিয়ে এলেছে আল্লাহ। আর ডোনাল্ড ট্রাম্প, হজরত জো বাইডেন হাদাহুল্লাহ তাআলা তিনি বলছেন কয়টা শতানের আগুন, কি এর আগুন, এটা শতান বলা তার অধিকার নাই। শতান আমরা বলতে পারি, শয়তান মহাগ্রন্থ আল কোরআনে 88 বার হেতের কথা আছে, আর ফেরেশতার কথা আছে 88 বার। কয়বার? 88 বার। তাহলে শয়তানের নাম লইলে 50 নাকি, কয় নাকি, কেন? আর এখানে কয়টা হরফ আছে? শাই ত নুন, কয়টা? 5টা হরফ আছে। কোরআনে এক হরফে কয় নাকি? 10 নাকি, কয় নাকি? 10 নাকি। এ লইয়া 50 নাকি, কয় নাকি? 50 নাকি। ভাই শোনেন, যারা যেতে চায় তাদের একটু জায়গা দেন। পেশাবে ধরতে পারে, হাজত থাকতে পারে, কারণ 11টা অবাধ্য। এটা উনি আমাদের ওয়াজকে ভালো না বাসি চলে যাচ্ছেন সেটা নয়, ধৈর্যের একটা ব্যাপার আছে। মানুষ তো আসছে কোরআনের মাহফিলে বসছে, আল্লাহ কবুল করুক, আমিন। পরশু আমি জিজ্ঞেস করছি ফেকুয়া, বললাম আজারি ভাইয়ের মাহফিলে কত লোক আছে? কহজুরে এত লাখ লোক। তো ও আছে ভাই যে তোকে কাছে মাফ ছিল, ডিস্টার্ব করলি কেন? কহজুর আইসে মানুষ ওনারে দেখি কয় সারবো ওয়াজ নেটে তো নিয়ম বাইতো দোয়া লই গেছি, সব হয়ে গেছে, মানুষ চলে গেছে ওর অনেক, এটাও রহমত, অসুবিধা কি? তবু আইসে তো আমার দোয়া যদি কবুল হয় আল্লাহকে এর করে বাদ দিবনি, তো এর করে তুই আটকাস কা, এরা যাক না আস্তে আস্তে, কারণ তারাও তো মানুষ, বাড়ি হয়তো বহুদূর, লগে 4 জন চলি যা ফোন দিছে ভাই তুমি আইও না অটো ছাড়ি দিয়ে, হেতে এসব কারণ যার কই, ঠিক কিনা? অথবা ছোটনের লাইনে বোঝোয়ান ফোন দিছে $8 লাগে, আসলে উদ্ধার যাইতে দে, আসছে আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ, আমিন কর। ও আজ তো এটি নেটে শুনবে, তো কথা করছে সুপে সুপে কারবার ঘটাইতে, আমিন। এখন আমেরিকার মানুষটি কি কয়? হ্যাঁ, শতানের আগুন, কি এর আগুন? আগে বলি মার্কেট রহমতুল্লাহর বহু সেলাম ইরাল লাগছে, লগে দি খোকনের বউ আইসে নুন উদাল নিবেল্লা, নুন একবারে নুন নিবেল্লা এমনি ধরছে। এবার রহমতুল্লাহ ঘরের দুয়ারও খাওয়া রয়েছে, বান্ধুয়াতি হাঁদাই এতে বাইরের ডরও হাঁদা না, ভাবি নামাজও সেলাম হিরে না, তো অস্তে ভাবি আত্মাই এত কিতে কিতে হরিয়ে সেলাম ইরা, সালাম আলাইকুম আঙ্গ ঘরের হেতর, সালাম আলাইকুম আঙ্গ ঘরের হেতর। আমার জামাইয়ের দিকেও চায়, জামাই নাম রহমতুল্লাহ, জামাইয়ের নাম রহমতুল্লাহ। এবার খোকনের বউ ভাবি হেতে জিজ্ঞা রহমতুল কিল্লে আসেন, নুন লইতাম তরকারি ছড়াই আইছি, আন্নার দেওয়ার হাতে তুই আরে কই নেব, কত নুন দেন। তো আচ্ছা ভাবি একটা কথা কইতাম, আপনাদের সালাম হিরেলেন, জীবনে তো এ সালাম শুনলাম না, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, এটি কোন ধরনের সালাম হিরেলেন? হ্যাঁ, এটি কোন ধরনের সালাম হিরেলেন ভাবি? কয় শোনেন, আপনার বায়ুরের নাম কি? তা রহমতুল্লাহ। হেমিয়া দেখছি এমনি খাড়া দিছে, তো কেন জামাই নাম ধরন? ইয়াল্লা কইছি আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। হবে আমেরিকার মানুষ আঙ্গগরের হেতন পর্যন্ত কর, শতান পর্যন্ত আছে, আল্লাহ কইতে কইতে জিরবে হয়ে যাব। ইন্ডিয়ার মানুষ জিগির আজগার করতে করতে দুটি খুলি যাব। এই হিন্দুস্তানের মহাযুদ্ধ অত্যাসন্ন, আঙ্গরের 300টা বছর মারছে তারা, তাকে 7 সিস্টার রক্ষার লাই থাকতো না, 7 সিস্টার এটি চীনে জয় বাংলা করিয়ে গেলে, ঠিক কিনা? শুধু ডক্টর ইউনূস সব 2টা মিটিং করো, চীন দেশে যায় দুটি খুলি যাব, বিমান তো চালু হইব বোধ পাকিস্তানের লোক, এতারা দিব আলু, এতারা ইন্ডিয়া মানুষ করবো বোধ পারমাণবিক বোমা দিয়ে দিছে, ডরে মরি যাব।
বোমা মারছে ফিলিস্তিন, আগুন জ্বলে লস অ্যাঞ্জেলস, আগুন জ্বলে চলে জ্বলে ঘুরে, বিল উড়ে, মিটারও বিল উড়ে। এখন কাল্লা লাগে গেছে ক্যালিফোর্নিয়া আগুন। কারণ তাদের নির্যাতনে আমরা বিশ্বের মানুষগুলো অশান্তিতে। এই চরের আমার মানুষগুলো ব্রিক ফিল্ডে কাজ করি, আজ পর্যন্ত তারা সুখ পাইল না। কত দালালের মাধ্যমে বেচা হয়, ব্রিক ফিল্ড কিতা খাওয়ায় তা করে। 6টা মাস তা করে আয়তো দেয় না শ্রমদাস, তাদের হাহাকার বদদোয়া লাগেনি। আর বিল্ডিং এর কাজ চলে, আয় সপ্তাহ সপ্তাহ টিয়া দিব লেবারে করে অত্তর করি, যাতে হাতারা মারি নিত নোহারে। ফোন দিদি কোবাইটি এলো, কারণ আমার এর থেকে কান্দি কান্দি যায়। কেন যাবে তারা কান্দি কান্দি? লেবাররা তার ন্যায্য অধিকার যাতে পায়। আমিন কো। পৃথিবীর প্রতিটা অনুপর মানুষ জুলুমে ভরপুর হয়ে গেছে। এই জন্য এই কিয়ামতের সিগন্যাল গুলো এসে গেছে। আরব বিশ্ব কি হয়ে যাচ্ছে? সবুজের সমারোহ, অত্যাসন্ন কিয়ামত। তাইলে করণীয়, দ্রুত রবের দিকে চলে আসো, আল্লাহর দিকে চলে আসো, নামাজের দিকে চলে আসো, ওলামায়ে হক্কানি রব্বানির দিকে চলে আসো, তাবলীগের দিনের দিকে চলে আসো। আমার কাউমি ভাই সরমনার হুজুর, যত যত আলেম আছে, তোর যে আলেমকে ভালোবাসে, একামতে দিনের রতন্দ্র প্রহরী আমাদের কলিজার ভিতরে চলে আসো। পৃথিবীর হায়াত অত্যন্ত কম। তোমার বিশ্বাস হয়নি? আগে মুরব্বীরা যে বিয়ে করছে, বিয়ের সময় জোর করে এনে বিয়ে করার লাগছে। আমি বিয়ে করতাম যাইতো কত কান্দা কাঁদছি, তারপর গায়ে তুষি। আর আমি এখন এমন বেদ্যম হয়েছি, প্রত্যেক মাহফিলে আমি বিয়ে করতাম কই। পোলারা প্রশ্ন দেয়, যক্ষিণ এক পোলা প্রশ্ন দিচ্ছে, মাইক সাইডকে বানছে, কহজুর আনার আল্লাহ ফাওয়াদরি আমি অনার্সে হরি কইয়েন আর নাম ধরি কইয়েন ইগো আর নগো সবুজ জরে বিয়ে করার না কাগো। তো বুঝছা শরম লাইফ সাপোর্টে আছে। এটা কিসের আলামত? কিসের আলামত? এই যে নবী বলছেন রোডে ঘাটে জেনা ব্যভিচার করবে, শুরু হয়েছে নি। তুকসারুল জিনা, জেনা বেড়ে যাবে। তুকসারুল ফুহুশু, অশ্লীলতা বেড়ে যাবে। আর জেনারে কোন কিতা করে? গিরিল খায়, হট ডগ খায়, ফ্রেঞ্চ ফ্রাই খায়, ওই শক মার্কেটে মার্কেট করে। বিয়ালে সকালে সন্ধ্যায় পোলা মাইয়া জোড়ায় জোড়ায় হোটেল নাস্তা করে। নাম দিছে হোটেল, আসলে জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। নাম দিছে সমুদ্র সৈকত, সমুদ্র আসলে কিতা? অশ্লীলতা জেনা। শুধু কক্সবাজার, তারপরে পাতায়া থাইল্যান্ড সমুদ্র সৈকতের হোটেল গুলা, তারপরে ইন্দোনেশিয়ার বালি, সিঙ্গাপুরের এই হোটেল গুলার যদি আল্লাহ ফিডা দিত, এর মনে কস তোর ভিতরে কিতা কিতা চলছে। আল্লাহ ঘটনা এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মুসলমান রিফন ভাই, মুজিব ভাইরা কেমনে এসব হোটেলে বিনিয়োগ করে? কোনো দরকার নাই, বিনিয়োগ করবেন না। ভালো ভালো কাজে বিনিয়োগ করবেন। জামা কাপড়ে বিনিয়োগ করছেন, আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসা। দরকার ফার্ম বিনিয়োগ করবেন, যেটাতে সোয়াব হয়। আল্লাহ আমার মুসলিম মিল্লাকে বুঝার তৌফিক দাও। জানা চলছে, কিসের আলামত? হুজুর মুজুর আফসারি এত বড় বড় ওয়াজ করে, এতে অনিচ্ছা সত্ত্বে ফেসবুকে জেনা সাউন্ড লাগে। এতে আমি চাইতেছি গুগল হাদিস ফাঁত করে ল্যাংড়া বেড়ে চলিয়েছে। কিতে কিতে ইতি ফেন্টি আছে। ইহুদীর্ঘ নির্যাতন তো বাঁচতি ন। ইহুদীর্ঘ কথা হইল যেহেতু আনা জান্নাতে যাইতে ইত্যার ন, তোরও যাইতাম দিতার ন। কেন ইডের ছাড়া এখন চলতে এরবিনি? এটার ভিতরে হাতে ঘটনা ঘটা দিছে। আর মোবাইল সেট হাতে হাতুন পাওয়ার লই গেছে। তো আপনি যদি রাজি থাকেন ইয়েস থেকে টেবেন। বিভিন্ন সফটওয়্যার হাতে কিনে লই গেছে। আর ওই সফটওয়্যার ইউজ করতে হলে আর সেটের পুরা ক্ষমতা হেতাকে হাত দেওয়ার লাগে। কত কত সংসার ভেঙে দিয়েছে মোবাইল। তাম পৃথিবীতে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হচ্ছে মোবাইলে। আল্লাহ আমার যুব সমাজকে তুমি সেভ করো, আরো জোরে। প্রিয় বন্ধুরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারারাস সামা। সময় সংক্ষিপ্ত হয়ে যাবে।
মনে হয় যেন সেই দিন প্রাইমারি স্কুলে পড়ছি। আজ যে কামরুল ভাই হোলারে দেই সেই দিনের আঙ্গ কামরুল ওমা হোলাও বিয়ে দের গিয়ে তো দাঁড়ি টাড়ি রাহ দিছি। সেই দিনের কামরুল ভাই অনহেমিয়ার হোলাও বিয়ে দের গিয়ে গেছে। সময় কি হয়ে যাবে? সংক্ষিপ্ত হয়ে যাবে। আহ ও মাবুদ রে, তোমার কাছে আশ্রয় চাই আমরা। কেমন বুঝতে যাবে? ফাতাকুনা সানাতু কাশাহরে, বছরকে মাসের মতো মনে হবে। আর কি হবে? ওয়া শাহরু কাল জুমআতে, আর মাসকে সপ্তাহের মতো মনে হবে। ওয়া তাকুনাল জুমআতু কাল ইয়াউমে, আর সপ্তাহকে দিনের মতো মনে হবে। ফায়াকুনাল ইয়াউমু কাসাআতে, আর দিনকে ঘন্টার মতো মনে হবে। ফাতাকুনা সাআতু কাদারমাতে বিন্নার, আর ঘন্টাকে মনে হবে একটা মুহূর্ত। মনে যেন মুজিব ভাই এই কয়দিন আগে ঢাকা গেল ব্যবসার উদ্দেশ্যে, আজ দেখতে দেখতে বুড়ো হয়ে যাচ্ছে। এটা কিসের আলামত? কিসের আলামত? তাইলে করণীয় কি? ইবাদত, আল্লাহর দিকে আসতে হবে আমাদেরকে। আল্লাহ, সময় তো চলে যাচ্ছে। আফসারি ভাই যেভাবে বলল, তোমার নবী তিরমিজি শরীফের হাদিসে যেভাবে বলল, ও আরশের রব, তুমি মেহেরবানি করে আমাকে তোমার দিকে মোতাওয়াজ্জা করো। না যত আছে আমরা করব, লাভটা কি হবে রে ভাই? আগে ডগিতে নাড়া টোকাই, আগুন জ্বালায়, পানি গরম করে মসজিদে মুসল্লি ভরপুর ছিল, ঠিক কিনা? আর এখন ওয়াটার লাইন, ডুয়েল লাইন। কি লাইন? ডুয়েল লাইন। একটা টিপ দিলে গরম আনি, একটা টিপ দিলে ঠান্ডা আনি। এরপরও মসজিদ আইয়ে না কেউ। মসজিদগুলো খালি, মসজিদগুলো শুধু আসে কি ওই শুক্রবারে সাহায় থায় আর কি, মসজিদ আসেনি, এদের একটু সাহায় সময় কাটাই গেল। কারণ শুক্রবার হইলো 2 ফরজ, আর প্রতিদিন যাচ্ছে 17 ফরজ। আর মসজিদুল্লাহ দান করে কোটি কোটি টাকা, জাগাও দেয় ওয়াকফ, সে আনা যত মানুষ নামাজ পড়বো যাতে এত সোয়াবডি ঘাটতিত করে লই যায়। আল্লাহকে সিটারি আল্লাহকে খরচ কে। আর মসজিদে সামনে সামনে একটা দান বাক্স দিয়ে রেখেছি, মুক্ত হস্তে দান করুন। আমার যদি ক্ষমতা থাকতো আমি এইভাবে মসজিদে গেটের সামনে সামনে ঢাকা শহরে সব জায়গায় ইচ্ছা মসজিদে একটা দান বাক্স বানাইতাম, আর অটো সিস্টেম দিতাম। অটো কম্পিউটারে কিন্তু মসজিদে মুসল্লি দান করুন, যেটা এটা কিনে দিয়ে দিত রিফন ভাই, মুজিব ভাই, ঠাস করে মসজিদ দান বাক্সের বাক্সাইটা খুলি ঠাস করে মেরে টানি করে গেলে তো হান্দা দান করে দিছি। তোরে কি করে দিছি? কে কইতো মসজিদের দান বাক্সা? কোন বাক্সা? এদিন নাই বাক্সা একটা কক্সবাজার দিয়ে, আর এটা কল্পনায় আইছে। আল্লাহ, এই দান বাক্সাটা যদি ডেলা ফকিরের দান বাক্সা, আল্লাহ এরকম প্রত্যেক মসজিদে তুমি অটো একটা দান বাক্সা তৈরি করে দাও, যেটা মানুষ দেখলে, মুসলমান দেখলে হাত করে টানি করে গেলে কৌতুক টিয়া দান করেছে, তুই হান্দা। কি হান্দা? তুই হান্দা। ভাইয়ের মতো টান, তুই হান্দা। এটা করে ফাঁসের কারে এমনি দেশা, এটা গুমজাত তো, তুই হান্দা। আর আমার 10 টাকার মনে কষ্ট ইয়ে রোডে রোডে খালি মসজিদের দান করে দেন ভাইয়েরা দেন। এসব দান বাদ দি আসানক কালেকশন করবি মসজিদে, বলি মার্কেটও বৈকাল বেলা আসরের সময় এইভাবে খামজি কোরা লই, ব্যাগ ট্যাগ লই মুসল্লি কালেকশন করবি, এইভাবে করবি। দেন ভাইয়েরা দেন। কারা কারা মসজিদের জন্য মুসল্লি দান করবেন? এখন মুসল্লি কালেকশন চলিতেছে, পয়সা করি লাগতো র। দেন ভাইয়েরা দেন। আসরের আজান হয়েছে, 10 কাতার খালি 3টা বুড়িগা মাত্র হাঁদাইছে, আরো 8টা বুড়িগা বাচ্চু নাড়া, খালেক নাড়া, তারপরে ভজ্জা নাড়া বেঁটে টানতে টানতে মাইজদের দিকে যাইতে আছে। অটো আইতে আছে, সামনের অটো ভাই একটু স্লো করেন। আমি মানুষগুলারে মসজিদের ভিত্তি মেলা মারে দান করে দেন। দানকারীর মুসল্লি, দানকারীর পিতা মাতা, আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি উঠায় দিয়া মাথায় দিয়া উঠায় ও কাল হাসরে। দেন ভাইরা মসজিদে মুসল্লি মেলা মারি মারি দান করে দেন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা আসি নোয়াখালী, তুমি আসো আসমানে। এইভাবে সুন্দর সুন্দর শেয়ার করে মুসল্লি কালেকশন করতে হইব। এটা কালেকশন করি, ব্যাগ বড় বড় ব্যাগ বানাবি,
মুসল্লি জিজ্ঞা দিব বেগবরি এলেবি বেগবরি মুখ বাঁধি মাথার মধ্যে লই মসজিদে ঢুকে এই কিয়ামতের আগে আগে মুসল্লি শূন্য মুসল্লি কি তাইলে আমরা কি নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো তো আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে মুসল্লি নামাজ পড়ার তৌফিক দান করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী এখন এই হাদিসটা বললে সামনের হাদিসগুলো বলতে পারবো না এই হাদিসগুলো তো আরো আগে বলছি এই হাদিসে একটা না কিয়ামতের 15টা আলামত একসাথে বলা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اذا تخذ الفيض ولد যখন দেখবা রাষ্ট্রের সম্পদকে তারপরে পার্সোনাল মাল হিসেবে গ্রহণ করে ফাইকে গনিমতের ফাইকে নিজের মাল মনে করে 2 নম্বর ওয়ালা আমানাতুমাক নামান আমানতের গনিমত মনে করে যেটাই আল্লাহ তার কাছে আমানত রাখ হাতে গো আল্লাহর দিছে কিল্লাই খাইবার লাই কিল্লাই খাইবার লাই আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিছে নিজের আমানত একবারে খাই না কেউ নাই এমন খানা খাইছে লড্ডু আর দায় 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 কি করে কইছে কোলানে চাকরি চায় পদত্যাগ ফেরা কর দেশ ত্যাগ এটা থেকে শেখো যেগুন খাইবেললে খাম খাম করো রে কথা ঠিক নেই এ শেখো তুমি বড় জোরে মেম্বার হইবা ন চেয়ারম্যান হইবা ন এমপি হইবা এত বড় বড় প্রধানমন্ত্রী পর্যন্ত দায় গেছে গা তুমি হেরা তো দায় যাইবার জায়গা হাসে বুঝছো নি জায়গা আল্লাহ মিলেছে তোমার যাইবার দাইবার জায়গা আসেনি রিফন ভাই সোজই চলো সিরাতাল মুস্তাকিমে ঠিক নিও এটা কইয়ে তোমাকে বালার লাই তোমরা 16টা বছর আঙ্গ কলজের ভিত্তি আসিলা আমরা চাই না তোমাদেরকে হারাতে তোমরা আমাদের কাছাকাছি থাকো পড়ি আমিন কষ্ট লাগে ও ব্যানারের জায়গাত ব্যানার আছে মাপের জায়গাত মাপ ঠিক 3 ফুট বাই 3 ফুট কল্লা পাল্টায় বলি মার্কেটের সবুজা সাগরগা মিন্টা সেন্টার রেন্টা সেন্টার টুটুল্লা রায়ান্না সোপা যা শুরু করছে ও বলি মার্কেটে ঠিক না আগে খাইতো খালেকে এখন খায় আগে খাইতো জাঙ্গিরে এখন খায় সাড়া ভাঙবো জনগণে সাড়া ভাঙবো ভাই চাঁদা খাইও না কল্যাণ করো এসব ব্যানার টানার বাদ দিয়ে কল্যাণ করো মানুষ তোমাদেরকে নেতা বানাবে ইনশাআল্লাহ তোমরা আমাদের প্রিয় নেতা আমরা তোমাদেরকে নেতৃত্ব দিব আমরা হুজুরেরা নেতৃত্ব করতে আসি নাই আমরা তোমরা সকল দল আমাদের স্টুডেন্ট আমরা তোমাদেরকে শিখাচ্ছি তোমরা আমানতের খেয়ানত করিও 300 পোলারে আল্লাহ সংসদে লই গেছে নি এখন কার পোলা মুসলমানের পোলা একটা পোলা বলল না মাননীয় স্পিকার নোয়াখালী সংসদীয় আসন 148 248 সদর থানা আমি এমপি বলছি কইতে এটা কত নম্বর সিট হাতের আন্দাজে মারে দিছি আর কি আর না সংসদীয় আসন কত বুঝছিনি এটা মারে দিছে সংসদীয় আসন নম্বর একটা আছে 200 কত হইতে পারে আমি বলছি স্পিকার আমরা 93% মুসলমান স্পিকার আমি আমার সংসদীয় এলাকার পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 84টা অনুচ্ছেদ নাজিল করছেন 84টা আয়াত নামাজ নিয়ে আমি বিল উত্থাপন করলাম বাংলাদেশের নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক কইছেনি কোন মুসলমানের হলা অজ্ঞা মুসলমানের ফলা কইল না স্পিকার তাম পৃথিবীর মানুষ ইন্দোনেশিয়ার নিজস্ব চাই আইছি কাজের মাইয়ারা গাড়ি ড্রাইভ করি আইয়ে শরীফ বেড়ে কইলাম ভাই গাড়ি দেখা কাজের মাইয়া একটা পর্যন্ত কাজ করুক ওমা হিতির বুঝি গাড়ি অটো গিয়ারের গাড়ি স্পিকার আমরা আর অটো তো চলতাম না এরকম কোনো লাইসেন্স মাইসেন্স নাই আগে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে না আপনি এই অটো উঠাই অটোর দামে আগে প্রত্যেকের প্রাইভেট কারের ব্যবস্থা করেন জাপান থেকে সরাসরি বাণিজ্যের ব্যবস্থা করেন স্পিকার আরো একটা এমপি যদি কইতো মাননীয় স্পিকার বাংলার জমিন থেকে সারা ওয়ার্ল্ডে হরন নাই হাগলে গেছি আমরা হরনে হাইড্রোলিক হরন নিষিদ্ধ করা হোক আরো একটা এমপি যদি বলতো স্পিকার জ্যাম মুক্ত বাংলাদেশ গঠনের ব্যবস্থা করা হোক আরোগ্য এমপি যদি বলতো মাননীয় স্পিকার এই 2 কোটি প্রবাসীরা ছোটনেরা কাড়ি কাড়ি টাকা দেয় প্রবাসীদের জন্য 15 বছর যারা বিদেশ থাকবে তাদের জন্য আমরা কি করব
এই রাষ্ট্রীয়ভাবে পেনশনের ব্যবস্থা করা হবে। আমি সেই বিল উত্থাপন করলাম, দেখতে চুরি বন্ধ হইতো, নির্বাচনের কথা জোরে ডরেও কইতো না। আর কি আরেকটা বিল যদি উত্থাপন করতো, আমরা ফেস্টুনে দেখতে চাই 300 সিট থেকে তো নির্বাচন করবো, 2000 লোক খাড়াইবো নি, ওরা এক লাইন লেখক সে কি বিল উত্থাপন করবো, আমরা কিন্তু চাইতাম চাই। স্পিকার 60 লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাস করছে, এখন বহুত কষ্ট আছে, যুবক যুবতীকে চাকরির ব্যবস্থা করেন এবং তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন, কথা ঠিক কিনা? এই বিল দেখ, ওই যে শালসা বেছে, ওরে পানির বোতল কই দেখছিলাম তো, হ্যাঁ শালসা বেছে না, শক মার্কেট ম্যাচ দি বেছে না। কে বলেছে যৌবনত ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার এই শালসা যদি আপনি গ্রহণ করেন, টক বগে যুবক হয়ে যাবেন আপনি। মাত্র 200 টাকা, জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছে, জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি শুধুমাত্র আমার থেকে একটা ফাইল নিয়ে যান, দেখবেন ভাবি খুশি হয়ে যাবে, আপনি পূর্ণ উদ্যমে যুবক হয়ে যাবেন। তবে টাকা রেডি, শুধু দিবেন কি, আপনার এখান থেকে আপনি শুধু আমার এই ফাইল খাওয়া সেবনের অনুমান, আকাশের আগা বাতাসের মূল, আকাশের আগা জীবনে আইবনি, বাতাসের মূল জীবনে আইবনি। আমি যে বিলগুলো উত্থাপনের কথা কইছি, বেশি নয়, এমপি সাহেবেরা শুধু ইটা লেখ আইডা কইউ, ফাঁসের দরকার নাই। নির্বাচন তুই দাইব, একদিন নির্বাচন পিছাইলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আয় হবে। বুঝতেছে না আমার ভাইরা কি করতেছে না, বুঝতেছে না। কারণ এই সংস্কারগুলো কোন রাজনৈতিক দলে করা সম্ভব হবে। কোন রাজনৈতিক দলে যদি পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করে, বেশি এলেছে, কিন্তু ব্রিটিশেরা দেশিটাতে 190 বছর চালাইছে, হ্যাঁ তাকে দেশও যায়, ব্যবসা বাণিজ্য চলে ইউরোপের লগে। তো পাকিস্তানিরা আঙ্গ ভাই 20 বছরে না চালাইছে, ক বছর? এরকম লগে একটা বাণিজ্য করতে অসুবিধা কি? তারা জালেম ছিল, ঠিক আছে, জালেমের বিচার হয়েছে ঠিকভাবে, কিন্তু তাদের লগে আমরা মুক্ত বাণিজ্য করলে দাদারা কিন্তু তার মতো সহজ হয়ে যাব, ঠিক কিনা? ভাই এই যুদ্ধ হইতে পারে, অসুবিধা কি? এই জিনিসগুলো রাজনৈতিক দলে এটা করা সম্ভব হবে না, হরতাল দিয়ে তা করে জ্বালাই লেব। এই জন্য আমার প্রিয় নেতাদের কাছে আমার দরখাস্ত থাকবে, নির্বাচনটা এখন চাইয়েন না,